নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। ইচ্ছের ঘাট থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতেই পিঠের কিছুটা অংশ বেরিয়ে আসে। আশিস তাতে নিজের নাক ঘষা দিতে থাকে। ইচ্ছের শরীরের গন্ধ নিতে থাকে। ইচ্ছের পিঠে স্পর্শ করতেই ইচ্ছে কেঁপে ওঠে। ফোফানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে ইচ্ছে কাঁদছে, কিন্তু কোনো আবেগ আজ আশিসকে থামাতে পারবে না। ইচ্ছের ঘাড়ে কিস করতে করতে আর এক হাত দিয়ে স্পর্শ করে হাত ঘাড়ে পৌঁছে যায়। হাতের শীতল স্পর্শ লাগছে আর ইচ্ছে যেন সংকুচিত হয়ে আসছে। ইচ্ছে শরীর থেকে হাত সরিয়ে নিয়ে ইচ্ছেকে সামনের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দেয় আশিস। ইচ্ছে চোখ বন্ধ করে একদিকে মুখ ফিরিয়ে হাত মুষ্টিবদ্ধ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আশিস ইচ্ছের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। ইচ্ছে চোখ বন্ধ করে ফেলে। আশিসের স্পর্শ পেতেই শরীর নিস্তেজ হয়ে আসে ইচ্ছে। সেও যেন এক হয়ে যেতে চায় এই ভালোবাসার সাগরে। হঠাৎ ইচ্ছে ছটফট করতে শুরু করে। ইচ্ছের ঠোঁটগুলো তখনও আশিসের দখলে। ঠোঁটে কামড় দিয়ে কিস করতে থাকে আশিস। ইচ্ছে ব্যথায় চোখ বন্ধ করে রাখে আর চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়ছে, কিন্তু কিছু করতেও পারছে না, কিছু বলতেও পারছে না। আশিসের মাথায় কিছুই নেই এখন। সে পুরো উন্মাদ। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর মুখে অন্য ছেলেকে বিয়ে করার কথা শুনে উন্মাদ হয়ে গেছে। তার কানে বারবার এক ধ্বনি প্রতিফলিত হচ্ছে। আশিস ইচ্ছেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। ইচ্ছের কোমরের কুচিতে টান দিতেই ইচ্ছে ঘুরে একদম আশিসের বুকে এসে পড়ে। ইচ্ছেকে হাঁটুতে বসিয়ে গহনা খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। আশিস নিজের টি শার্ট খুলে ঘরের এক কোণে ফেলে দেয়। ইচ্ছে হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারেনি। ইচ্ছে নিজেকে বিলিয়ে না দিলেও আশিস ঠিক আদায় করে নিয়েছে স্বামীর অধিকার। ভোর রাতে হঠাৎ কিছুর আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় আশিসের। আশিস পাশে তাকিয়ে দেখে ইচ্ছে পেট ধরে কুকড়িয়ে আছে আর কান্না করছে। আশিস তাড়াতাড়ি করে উঠে ইচ্ছের পাশে বসে বলতে থাকে, কি হয়েছে ইচ্ছে? কাঁদছো কেন? ইচ্ছে কিছুই বলতে পারছে না, শুধু কাঁদতেছে আর বারবার কুকড়িয়ে উঠছে। আশিস লাইট অন করে বিছানার দিকে তাকিয়ে বুঝতে পারে ইচ্ছেকে ওয়াশরুমে নিয়ে গেল আশিস। ইচ্ছেকে ফ্রেশ করিয়ে রুমে এনে ড্রেস চেঞ্জ করিয়ে দিল। ভেট কাভারটা চেঞ্জ করে ইচ্ছেকে শুয়ে দিল, কিন্তু ইচ্ছের পেট ব্যথা এখনো কমছে না। কি করবে আশিস? এত রাতে ডক্টর পাবে কোথায়? ইচ্ছের কষ্ট আশিস সহ্য করতে পারছে না। আশিস কাঁদছে। টুপ করে আশিসের চোখ থেকে এক ফোঁটা পানি ইচ্ছের হাতে গিয়ে পড়ল। ইচ্ছে তাকিয়ে দেখে আশিস কাঁদছে। আশিসের চোখ থেকে পানি পড়ছে। আমাকে ক্ষমা করে দাও ইচ্ছে, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। ইচ্ছে ভেবে পায় না এই ছেলেটাই তাকে কষ্ট দেয়, আবার সে কষ্ট পাচ্ছে বলে নিজেই কাঁদছে। আশিসের চোখে পানি দেখে ইচ্ছের বুকের ভেতর চাপা কষ্ট হচ্ছে। খুব মায়া হচ্ছে আশিসের জন্য। হয়তো মনের কোণের আশিসের জন্য একটু হলেও জায়গা তৈরি হয়েছে। ইচ্ছের হাত পৌঁছে গেল আশিসের গাল অব্দি। ইচ্ছে নিজের হাত দিয়ে মুছিয়ে দিল আশিসের চোখের পানি। আশিস ইচ্ছের হাত ধরে হাতের উপরে চুমু দিয়ে কেঁদে কেঁদে বলল, আমাকে মাফ করে দাও ইচ্ছে, আমার ভুল হয়ে গেছে। অনেক ভালোবাসি তোমায়, অনেক। ইচ্ছে তাকিয়ে আছে চুপচাপ। এই ছেলের চোখে লুকিয়ে থাকা রহস্য খোঁজার চেষ্টা করছে। এতক্ষণ একটু শান্ত ছিল ইচ্ছে, আবার ব্যথায় কুকড়ে ওঠে। আশিস অস্থির হয়ে যায়। কি করবে ভেবে না পেয়ে শালিনীকে ফোন করে। শালিনী ইচ্ছের বেস্ট ফ্রেন্ড। ঘুম ঘুম চোখে বলতে থাকে, কোনো শত্রু যে এমন সময় ফোন দিল। ফোনের দিকে তাকিয়ে আশিসের নাম্বার দেখে নার্ভাস হয়ে যায়। এক লাফে উঠে বসে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে। হ্যালো, হ্যাঁ শালিনী। কি হয়েছে ভাইয়া? ইচ্ছে ঠিক আছে তো? আশিস শালিনীকে সব বলল। শালিনী এখন কি বলবে? আপনাকে কিছু বলতে পারছি না ভাইয়া। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো আর সে যদি আমার সামনে থাকতো, তাহলে তাকে থাপড়িয়ে সব দাঁত ফেলে দিতাম। ওই হাতিটাকে পেলে তো আমি বুড়িগঙ্গাতে চুবিয়ে মারবো। পচা হনুমান, তোর মনে কি একটু মায়া দয়া নাই এরকম একটা বাচ্চা মেয়ের ওপর এভাবে? শাট আপ, আমি তো মানছি আমি ভুল করেছি। ইচ্ছে খুব কষ্ট পাচ্ছে, কি করবে এখন সেটা বলো। সরি ভাইয়া, আপনাকে বলিনি। আমি তো ওই হাতিটা। বলতে বলতে থেমে গেল। প্রাথমিক চিকিৎসা করে দেখতে পারেন ভাইয়া, এই কাজগুলো করে দেখতে পারেন, কিছুটা হলেও কাজ হবে। ওকে, ধন্যবাদ। আশিস শালিনীর কথা মতো কাজ করলো। একটু পরে ধীরে ধীরে ইচ্ছে একটু শান্ত হলো। সেই রাতে আশিস আর দু চোখের পাতা এক করলো না। বাকিটা সময় ইচ্ছে পাশে বসেই কাটিয়ে দিল আশিস। একটু পর আশিস শালিনীকে আবার ফোন দিল। ওই কোন জোশালারে আমার ঘুম চুরি করার জন্য ফোন দিয়েছে? শাট আপ ইওর মাউথ, ফোনের স্ক্রিনে নাম্বার দেখো। শালিনীর ঘুম উড়ে হাওয়া হয়ে গেছে।
জি স্যার বলেন। না মানে ভাইয়া। এত ঘুমাও কি করে? ঘুমাবো না তো ক্রিকেট খেলবো এই রাত্রিবেলা? কি বললে? না ভাইয়া কিছু না। কি বললেন? ইচ্ছের সমস্যা ঠিক হয়নি? হয়েছে। ও এখন ঘুমোচ্ছে। ইস, ও ঘুমাচ্ছে, তাহলে আমাকে কেন জাগিয়ে রাখছেন? একটা কাজ করতে হবে। আবার কি কাজ? ইচ্ছের বাবার কাছ থেকে 2 দিন সময় নিতে হবে। বলবে 2 দিন ইচ্ছে তোমাদের বাড়িতেই থাকবে। ইচ্ছে সুস্থ না হলে যেতে পারবে না, বুঝলে? কি? অসম্ভব। আমি আর পারবো না মিথ্যা বলতে। সন্ধ্যায় আঙ্কেল ফোন দিয়েছিল। আমি বলছি কাল সকালে আমি ইচ্ছেকে বাসায় পৌঁছে দেব। প্লিজ, আমি না তোমার একমাত্র শানের বেস্ট ফ্রেন্ড হই। আমি রিকোয়েস্ট করছি। আর তাছাড়াও আমি কিন্তু হয়েছে ভাইয়া, কষ্ট করে আর বলতে হবে না। তাছাড়া কি করতে পারেন? ইমোশনাল ব্ল্যাকমেল করলেন তো আমার মতো একটা বাচ্চা মেয়েকে, তাই আর না করতে পারলাম না। আচ্ছা দেখছি কি করা যায়। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এখন তো একটু ঘুমোতে দেবেন, খুব ঘুম পাচ্ছে। ওকে ওকে, ঘুমাও। আপাতত এখন আর ডিস্টার্ব করবো না। বলেই ফোন কেটে দিল। লাইনটা কেটে দিয়ে ইচ্ছের পাশে বসে রইল আশিস। কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারেনি আশিস। ইচ্ছের হাতের উপর কপাল রেখে ঘুমিয়ে পড়েছে। 6:30-এ আশিসের ঘুম ভাঙলো। প্রতিদিনের রুটিন এটা। আশিস ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে ইচ্ছে এখনো ঘুমাচ্ছে। ডান গালে হাত দিয়ে ঘুমিয়ে আছে। দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। কাল রাতে ইচ্ছেকে মিষ্টি কালার একটা ড্রেস পরিয়ে দিয়েছিল। জানালা দিয়ে রোদ এসে পড়েছে ইচ্ছের মুখের উপর। আশিসের মাথায় দুষ্টুমি বুদ্ধি আসলো। জানালার কাছে গিয়ে পর্দা সরাতেই ইচ্ছের মুখের উপর আলো এসে পড়েছে। মুখে আলো পড়তে মুখের রিয়াকশন বদলে ফেলেছে। সাথে সাথে পর্দা টেনে দেয় আশিস। অন্ধকার পেতে একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে ইচ্ছে। আশিস আবার পর্দা সরাতেই ইচ্ছে মুখ বাঁকিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। তা দেখে আশিস হেসে দেয়। আর বিরক্ত করবো না লক্ষ্মীটি। হাজার হলেও তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। আশিস গিয়ে ইচ্ছের পাশে বসে ইচ্ছের পিঠে হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করতেই ইচ্ছে আশিসের কোমর জড়িয়ে ধরে। কোলবালিশের মতো আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে ইচ্ছে। আশিসের পায়ের উপর পা তুলে দিয়ে গোটি গোটি মেরে শুয়ে আছে ইচ্ছে। আশিস মনে মনে ভাবছে, ঘুমিয়ে আছো বলেই আমার এত কাছে এসেছো। কখনো কি তোমার মনের সবটা জায়গা আমি পাবো? আমায় ভালোবাসবে? আশিস ইচ্ছের হাত ধরে মনে মনে প্রমিস করলো। আমি তোমার মন জয় করেই ছাড়বো। অলমোস্ট করেও ফেলেছি হয়তো। সার্ভেন্ট এসে ডেকে গেছে আশিসকে ব্রেকফাস্ট করার জন্য। আশিস খাবার আনার জন্য নিচে যায়। এদিকে শালিনী ইচ্ছের বাবাকে 7-5-13 বুঝিয়ে ম্যানেজ করেছে। আশিস রুমে এসে ইচ্ছেকে না দেখে খুঁজতে লাগে। ওয়াশরুমের দরজা বন্ধ থাকায় বুঝতে পারে ইচ্ছে ওয়াশরুমে। কয়েকবার ডাকার পরেও ইচ্ছের কোনো সাড়া না পেয়ে জোরে জোরে ধাক্কা দিয়ে অবশেষে দরজা খুলে ইচ্ছেকে দেখে ভয় পেয়ে ইচ্ছে চিৎকার দিয়ে বলে ইচ্ছের কাছে ছুটে যায়। আশিসের চিৎকার শুনে নিচ থেকে রোহানা বেগম মহিলা সার্ভেন্ট ছুটে আসে। এসে দেখে ইচ্ছে ওয়াশরুমে পড়ে গিয়েছিল। আশিস কোলে করে রুমে নিয়ে আসছে। ম্যাডামের কি হয়েছে স্যার? আপনি একটু পানি গরম নিয়ে আসেন, ইচ্ছে একটু অসুস্থ। আশিসের কথা মতো রেহানা বেগম চলে যায় পানি গরম করতে। অনেক সরি ইচ্ছে, আমার জন্য তোমার এত কষ্ট হচ্ছে। আশিস প্রাথমিক চিকিৎসা করে ইচ্ছেকে একটু শান্ত করলো। এখন সকাল 9টা বাজে। এখানে ডক্টর পাওয়া মুশকিল, কারণ আশিস তাদের বাংলো বাড়িতে এসেছে। এখান থেকে মেন শহরে যেতে 3-4 ঘন্টা সময় লাগে। আশিস নিজের হাতে ইচ্ছেকে খাবার খাইয়ে দিল। আশিস নিজেদের ফ্যামিলি ডক্টরকে ফোন দিল। হ্যালো আঙ্কেল। আরে অশিস, কি খবর? কোনো সমস্যা? একটু কথা বলতাম, সময় হবে? এখন বলো। কারো কি শরীর খারাপ? না মানে কিভাবে যে বলি। দেখো, সংকোচ করো না। কার কি হয়েছে বলতে পারো। মানে আঙ্কেল, না মানে বারবার জড়তায় আটকে যাচ্ছে আশিস। কিছুতেই বলতে পারছে না কথাগুলো। যাই হোক, আশিসকে সব বলতেই হবে। যা বলার যা ভাবার ভাবুক ডক্টর আঙ্কেল। অবশেষে ডক্টরকে সব বলে দিল আশিস। এটা তোমার থেকে আশা করছিলাম না। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি যে কোনো স্টেপ নিতে বাধ্য হতাম। সে যাই হোক, তোমার ফোনে SMS করে দিচ্ছি কি কি মেডিসিন নিতে হবে, ফার্মেসি থেকে নিয়ে নিও। আশিস গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। 1 ঘন্টা 30 মিনিটের রাস্তা পেরিয়ে একটা ফার্মেসি থেকে মেডিসিনগুলো নিয়ে নিল। জ্যাম না থাকায় তাড়াতাড়ি ফিরে এলো। রুমে এসে ইচ্ছেকে না দেখতে পেয়ে ভয় পেয়ে গেল আশিস। সকালের মতো ওয়াশরুমে পড়ে গেল না তো ইচ্ছে? ওয়াশরুম চেক করতেই দেখতে পেল ওয়াশরুমে নেই ইচ্ছে। আশিস সার্ভেন্টদের ডেকে ইচ্ছের কথা জিজ্ঞেস করতে তারা বলল ইচ্ছেকে দেখেনি তারা। আশিস অস্থির হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। কোথাও পেল না। মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো।
ইচ্ছে তো চলে যায়নি, এই শরীর নিয়ে কিভাবেই বা যাবে? গাড়ির চাবি নিয়ে যে বেরোতে যাবে আশিস তখনই কিছু একটার আওয়াজ পেয়ে থমকে যায়। একটু পিছনে আসতেই ইচ্ছেকে ব্যালকনিতে দেখতে পেল আশিস। কিছু একটা করছে আর একা একাই কথা বলছে ইচ্ছে। দেয়ালে হেলান দিয়ে ইচ্ছের কর্মকাণ্ড দেখতে থাকে আশিস। কি বুদ্ধি আমার বউটার, ভাবা যায়? কারণ ইচ্ছে বিছানা চাদর আশিসের শার্ট সব একসাথে গিট দিচ্ছে, বেলকনি রেলিং এর সাথে বেঁধে নিচে নামার ধান্দা পাকাচ্ছে। কি করছে আবার বউটা? পালাচ্ছি। কার থেকে পালাচ্ছ? কার থেকে আবার? ওই চিটিংবাজ বরের কাছ থেকে। বলতে বলতে পেছনে ঘুরে আশিসকে দেখে ভয় পেয়ে গেল ইচ্ছে। আশিস ইচ্ছের দিকে তাকিয়ে এগিয়ে যায়। কি বললে? চিটিং বাজ বর? যাক, তাও মানলে তো আমি তোমার বর। যান, দূরে যান, একদম কাছে আসবেন না। 18 ইঞ্চি দূরত্ব রেখে কথা বলবেন। ইস, আমার জানটা কি রোমান্টিক মুডে আছে গো। আমি আমার জানের জান হয়ে গেছি, ভাবতেই কিরকম একটা ফিলিংস হচ্ছে। বলেই চোখ টিপানলো আশিস। শখ কত! জান বলিনি, জান বলেছি। ওই, এ কি হলো? আর এসব কি করছো? কাবার্ডে মনে হয় একটা কাপড়ও রাখো নাই, সব এখানে নিয়ে এসেছো। শাড়ি থাকলে কি আর কষ্ট করে এত সব কাপড় আনতে হতো? 2টা শাড়িতেই হয়ে যেত, এতক্ষণে আমি চলেও যেতে পারতাম। এসব স্টুপিড মার্কা বুদ্ধি কেমনে আসে তোমার মাথায়? কি বুদ্ধি মাথায় সব কাপড় একসাথে বেঁধে ব্যালকনির রেলিং এ বেঁধে পালাবে? বলে কোলে তুলে নিল ইচ্ছেকে। এই কি করছেন কি? নামান আমাকে। এই হাওয়াই মিঠাই নড়াচড়া করে কোনো লাভ হবে না, শুধু শুধু তোমার এনার্জি নষ্ট হবে। আচ্ছা, সবসময় তো বাবা বাবা করো, বাবা আমাকে এত আদর করে, এটা ওটা কি এমন খাওয়ায়। ওয়েট, এমন হাওয়াই মিঠাইয়ের মতো কেন? আর হবেই না বা কেন? সারাদিন তো হাওয়াই মিঠাইয়ের পিছনেই দৌড়াও। রাখেন আপনার ফালতু কথা। আমার বাবা আমাকে খাওয়ায় কি না খাওয়ায় সেটা আপনাকে বলতে হবে না। আর হাওয়াই মিঠাই নিয়ে বাজে কথা বলবেন না। আই লাভ হাওয়াই মিঠাই। ইস, আমি কেন হাওয়াই মিঠাই হলাম না? বলতে বলতে বেডের উপর বসিয়ে দিল ইচ্ছেকে, কেন? হাতে ওষুধ নিয়ে ইচ্ছের দিকে বাড়িয়ে দিয়ে। খাবো না আমি, আপনি যা বলবেন তাই শুনতে আমি বাধ্য নই। ওষুধটা খেতে বলছি তোমার ভালোর জন্যই তো। এতই যখন আমার ভালো ভাবেন তাহলে আর। প্লিজ ইচ্ছে, ওষুধটা খেয়ে নাও, তারপর যা খুশি বলো আমাকে। খাবো না, কি করবেন? ইচ্ছের মুখের সামনে ওষুধ নিতেই ইচ্ছে দাঁতে দাঁত আটকে মুখ বন্ধ করে রাখে। মুখ খুলো বলছি ইচ্ছে। দুগালে চাপ দিয়ে ইচ্ছেকে জোর করিয়ে ওষুধ খাইয়ে দেয় আশিস। কি মনে হয় আপনার আমি মানুষ না? আমার কষ্ট হয় না? আপনার যখন যা মন চাইবে তাই করবেন আমার সাথে। আপনি কষ্ট দিলেন, আবার আপনি সেই কষ্ট দূর করার জন্য ওষুধ খাইয়ে দিলেন। আপনি নাকি আমায় ভালোবাসেন, এই আপনার ভালোবাসার নমুনা? এই কেমন ভালোবাসা? কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ যদি তুমি খুঁজতে যাও, তুমি দেখবে কিছুই তুমি খুঁজে পাচ্ছ না। অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো, কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই। ভালোবাসাটি এমন। হুমায়ুন ফরিদি। রুম থেকে চলে গেল আশিস, কারণ ইচ্ছের চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই তার। সত্যিই সে অপরাধী। ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে তাকে নিজের করে পেতে তার সাথেই অন্যায় করে ফেলেছে, তাকেই কষ্ট দিয়ে ফেলেছে। এর কি কোনো ক্ষমা আছে? ইচ্ছে কি ক্ষমা করবে কখনো? আশিসের পরিচয় আদরিত রহমান আশিস। বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ছোট বোন ছিল আরশি, হারিয়ে গেছে। আদর্শে বেঁচে আছে কিনা জানে না। পড়াশোনা শেষ করে নিজের বিজনেস সামলায়। আদরিত গ্রুপ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। কিছুক্ষণ পর আশিস খাবারের প্লেট নিয়ে রুমে এসে দেখলো বাম পাশ ফিরে শুয়ে আছে ইচ্ছে। ইচ্ছে উঠো, খেয়ে নাও। ইচ্ছে সাড়া না পেয়ে ইচ্ছেকে টেনে তুলল আশিস। ইচ্ছেকে দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ যাবৎ কেঁদেছে, চোখ মুখ ফুলে গিয়েছে। ইচ্ছেকে দেখে আশিসের বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। ভালোবেসেছি যাকে মন প্রাণ দিয়ে, তার কষ্ট এসে লাগে এই বুকে। প্লিজ আমাকে বাড়ি যেতে দিন, আমি বাড়ি যাব। বাবা মা চিন্তা করছে। ইচ্ছের চোখের পানি আশিসের বুকে যেন তীরের মতো বিঁধল। আশিস ইচ্ছের দু চোখের পানি মুছিয়ে দিল। ইচ্ছের মাথাটা নিজের বুকে আগলে ধরলো। তুমি একটু সুস্থ হয়ে নাও, যত তাড়াতাড়ি সুস্থ হবে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। আর সুস্থ হওয়ার জন্য খাবারগুলো খেয়ে ওষুধ খেয়ে নিতে হবে। ইচ্ছের মাথায় হাত বুলাতে বুলাতে ইচ্ছে এবার হেঁচকে তুলে কাঁদছে আর বলছে, আমি বাড়ি যাব, আমাকে যেতে দিন। কালকেই যাবে বাড়িতে। লক্ষ্মীটা আমার আগে খেয়ে নাও। অনেক কষ্টে ইচ্ছেকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে আশিস। আশিসের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ইচ্ছে।
ইচ্ছেকে বিছানায় শুয়ে দিয়ে সোফায় বসে ল্যাপটপে কাজ করতে লাগলো আশিস। অফিসের কাজগুলো জমে আছে। শান্তর সাথে কথা বলে অফিসের সব ঠিকঠাক আছে কিনা? আশিসের বেস্ট ফ্রেন্ড শান্ত, যেই ভাবা সেই কাজ। ফোন দিতেই শান্ত ফোন ওয়েটিং দেখালো। শালা সারাদিন খালি প্রেম করা, জান্টু মান্টু বেবির সাথে কথা বলা, তার যে একটা বন্ধু আছে সে খেয়ালই নাই। ক্রিং ক্রিং ক্রিং। ফোনের স্ক্রিনে শান্তর নাম্বার দেখে বেবি তাহলে ছাড়ছে শান্ত বেবিকে। হ্যালো, আমার বেবিটা কি করছে? আশিস, আবার শুরু করলি তুই? সারাদিন বেবির খবর নেওয়া, আমি বেঁচে আছি কিনা তার খবর তো নিলি না। আরে ইয়ার কুল, আমি তো ফোন দেইনি তোর রোমান্সে ডিস্টার্ব হবে বলে। আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। আফটার অল তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আর রোম্যান্স? আরো অনেক কথা বলে রেখে দিল ফোন। হঠাৎ ইচ্ছের দিকে চোখ গেল আশিসের। গালে হাত দিয়ে ডান দিকে ফিরে শুয়ে আছে ইচ্ছে। কপালে কিছু চুল পড়ে আছে। সোফা থেকে উঠে বিছানায় গিয়ে বসলো ইচ্ছের পাশে। কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতু করে চুমু এঁকে দিল ইচ্ছের কপালে। হাত দিয়ে গালে নড়তে ইচ্ছে নড়ে চড়ে ওঠে। আশিসের ইচ্ছে করছে ইচ্ছে ঠোঁটে আলতু করে ঠুট ছুঁয়ে দিতে। ইচ্ছে ঠোঁটে ঠুট ছুঁয়ে দিল। এই যে ফুল আর আশিস ভ্রমর একে অপরের প্রতি আকর্ষণ তো হবেই হবে। পরের দিন সকালে ইচ্ছে আগে জাগনা পেল ঘুম থেকে। আশিস এমন ভাবে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, নড়তেই পারছে না। আশিসের চুলগুলো কপালে লেপটে আছে, দেখতে মায়াবী লাগছে। কিউটের কন্টেইনার যেন। আশিসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসি দিয়ে আশিসের কপালে থাকা চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিল ইচ্ছে। আশিসকে নিজের থেকে ছাড়িয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল ইচ্ছে। ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে নিজেকে ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে। গলায় চোখ পড়তে মনটা খারাপ হয়ে গেল ইচ্ছের, কারণ গলায় বাইটাতে কালচে হয়ে আছে। হঠাৎ পেছন থেকে কারো হাতে স্পর্শ পেল ইচ্ছে। বুঝতে বাকি রইল না এটা আশিস। ইচ্ছেকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো আশিস। ইচ্ছের থুতুনিতে ধরে ইচ্ছের মুখটা উপরে তুললো আশিস। ইচ্ছের ঘাড়ে বাইটের জায়গাটা টিপলি কিস করলো। সাথে সাথে চোখ বন্ধ করে আশিসের টি শার্ট খামছে ধরে ইচ্ছে। ইস, আমার লজ্জাবতী তো লজ্জায় স্ট্রবেরি হয়ে গেছে। এখন যদি কিছু হয়ে যায় আমায় কিন্তু দোষ দিতে পারবে না। ইচ্ছে নিজেকে আশিসের থেকে ছাড়িয়ে নিয়ে যান ফ্রেশ হয়ে আসেন তাড়াতাড়ি। কেন গো সোনা, কোনো প্ল্যান আছে নাকি? আছে তো, আজ আমরা বাড়ি ফিরবো সেই প্ল্যান। ইচ্ছের মুখে বাড়ি ফেরার কথা শুনে আশিসের মন খারাপ হয়ে গেল। কি হলো, যান ফ্রেশ হয়ে আসেন। আশিস ফ্রেশ হয়ে এসে সোজা নিচে চলে গেল। নিচে নামতে রহিমা বেগম। স্যার, একা এলেন যে? ম্যাডাম আসবে না? ম্যাডাম এখন কেমন আছে স্যার? আমাদের খাবারটা উপরে নিয়ে যাব। হ্যাঁ, তোমার ম্যাডাম এখন আগের থেকে ভালো আছে। রহিমা বেগম খাবার প্লেটে সার্ভ করতে খাবার নিয়ে উপরে উঠে চলে এলো আশিস। রুমে এসে ইচ্ছেকে দেখতে পেল না আশিস। খাবারের প্লেট রেখে ব্যালকনিতে গেল। ব্যালকনির রেলিং ধরে বাহিরের দিকে তাকিয়ে আছে ইচ্ছে। হয়তো প্রকৃতির মাঝে কিছু খুঁজে বেড়াচ্ছে। আশিস চুপচাপ ইচ্ছের পাশে গিয়ে দাঁড়ালো আর মনে মনে ভাবতে লাগলো, যেভাবে তুমি প্রকৃতির দিকে গহীন দৃষ্টিতে তাকিয়ে আছো, যে ভাবনায় বিভোর আছো, সেই ভাবনা নিয়ে গহীন দৃষ্টিতে যদি একবার আমার চোখের দিকে তাকাতে, ঠিক আমার ভালোবাসার অতলে তলিয়ে যেতে, ঠিক আমার ভালোবাসা উপলব্ধি করতে পারতে। ইচ্ছের কথাই নিজের ভাবনার জগৎ থেকে ফিরে এলো আশিস। এ কি, আপনি কখন আসলেন? আমি বুঝতেই পারিনি। যদি বুঝতেই, তাহলে আর খাবে এসো। বলেই রুমে চলে গেল আশিস। আশিসের যাওয়ার পানে তাকিয়ে রইল ইচ্ছে। ইচ্ছে রুমে যেতেই সোফায় বসিয়ে দিল ইচ্ছেকে। ইচ্ছের মুখের সামনে খাবার ধরতেই, আমি হাত দিয়ে খাই? প্লিজ, আমি খাইয়ে দিই। ইচ্ছে মাথা নেড়ে হ্যাঁ করলো। আশিস এমন ভাবে বলল যে না করার উপায় নেই। ইচ্ছেকে দুবার খাইয়ে দেবার পর আবার যখন খাবার মুখে তুলে দেবে, তখন আশিসের হাত ধরে ফেলে। আশিসের হাতটা ঘুরিয়ে আশিসের মুখে খাবার তুলে দেয় ইচ্ছে। খুশিতে আশিসের চোখ ছলছল করছে। চোখের দোপাতা এক করলেই টুপ করে পানি গড়িয়ে পড়বে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে ইচ্ছে ঝাঁপিয়ে পড়ে আশিসের বুকে। আশিসও এক হাত দিয়ে জড়িয়ে ধরে ইচ্ছেকে। গাড়িতে বসে আছে ইচ্ছে আর আশিস, দুজনেই চুপচাপ। আশিসের বুকে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভব হচ্ছে। চোখ দুটো ছলছল করছে, যে কোনো সময় বৃষ্টি হয়ে নামতে পারে। ইচ্ছে বাহিরের দিকে তাকিয়ে আছে। আকাশটা মেঘলাময়, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই বৃষ্টির দিনে আশিসের সাথে ইচ্ছের প্রথম দেখা। ফ্ল্যাশব্যাক 5 মাস আগে।
ইস, পুরো ভিজে গেলাম। এখন কি হবে? থুর, ভাল লাগে না। আজ অফিসে প্রথম দিন, ভাবছি নিজেকে পরিপাটি ভাবে প্রেজেন্ট করব। হ্যালো মিস হোয়াইট পরি, এখানে বক বক না করে অফিসের ভিতরে যান, না হলে পুরোই ভিজে যাবেন। ইচ্ছে পেছনে তাকিয়ে দেখে কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ানো একটি ছেলে, তার ড্রেস আপ সব কালো, ইভেন ছাতাটাও কালো। এ কোন নাইজেরিয়া রে? কালোর গোডাউন? মনে মনে বলল ইচ্ছে। ধন্যবাদ আপনাকে, তবে আমাকে নিয়ে না ভাবলেও চলবে আপনার। আপনি আপনার কাজে যান, আর আমি কোনো হোয়াইট পরি না। আমার নাম হচ্ছে... কি মেয়ে রে বাবা, ভালো কথা বললাম তাও কি অ্যাটিটিউড। মনে মনে বলল। ইচ্ছের যদি ইচ্ছে হয় তাহলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে পারে। বলেই ছেলেটা চলে গেল। ওই কালোর গোডাউন আমায় কি পাগলে ধরছে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো? দৌড়ে অফিসের ভেতর চলে গেল ইচ্ছে। কেবিনে গিয়ে বসতেই শান্ত ম্যানেজার এসে, ইচ্ছে তুমি তো ভিজে গেছো, টিস্যু দিয়ে আপাতত মুছে নাও। ঠিক আছে ভাইয়া, সরি স্যার। ইটস ওকে, তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো সেটাই বলো। ঠিক আছে। তোমাকে স্যার ডাকছি, দেখা করে আসো, সোজা গিয়ে ডান দিকে। ধন্যবাদ ভাইয়া। ইজ ইট নট ফেয়ার? আমাকে না ভাইয়া ডাকো, ভাইয়াকে কেউ ধন্যবাদ বলে? ইচ্ছে মিষ্টি হেসে স্যারের কেবিনের দিকে হাঁটা দিল। ইচ্ছের বেস্ট ফ্রেন্ড শালিনীর লাভার শান্ত, সেই সুবাদে শান্তকে ভাইয়া বলে ডাকে ইচ্ছে, আর শান্তর রেফারেন্সে ইচ্ছে চাকরিটা। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। এটা তো সেই ছেলেটা। ইনি তাহলে আদ্রিত রহমান আশিক, মানে এই অফিসের বস। মনে মনে ভাবলো। এবার অ্যাবসলিউটলি রাইট মিস হোয়াইট পরি, খুব ইচ্ছে। আসলে স্যার তখন... ইটস ওকে। আচ্ছা তোমার নাম কি? দেখ নাইজেরিয়ার ঢং, আমার নাম জানে না, ইচ্ছে বলে ডাকবে। তাহলে কোন উগান্ডার ভূতে? মনে মনে বলল ইচ্ছে। পুরো নাম তো জানি না, পুরো নাম জিজ্ঞেস করেছি। এই নাইজেরিয়ায় নিশ্চিত উগান্ডার মনোবিজ্ঞানী ছিল আগের জন্মে। মনে মনে বলল, তারপর আবার বলল, অধরা জান্নাত ইচ্ছে। নামটা তোমার মতোই। প্রশংসা করলো নাকি অপ্রশংসা বুঝলাম না। দুটোই করেছি। ইচ্ছে কথাটা বিড়বিড় করে বললেও একটু জোরেই বলে ফেলেছে, যার কারণে আশিস শুনে ফেলেছে। নিজের কেবিনে বসে একা একাই বকবক করছে ইচ্ছে। বকবক না করে কাজে মন দাও। কথাটি শুনে ইচ্ছে সাথে সাথে সামনে তাকিয়ে আশিসকে দেখে চোখ ছানা ভরা। মনে মনে, এই উগান্ডার মনোবিজ্ঞানীর একটু শান্তিও নাই। অফিস শেষে বাড়ি ফিরে ইচ্ছে। মা, খুব ক্ষুধা পেয়েছে, খেতে দাও। ইচ্ছের মা অফিসে প্রথম দিন কেমন কাটলো ইচ্ছেকে খাবার দিতে দিতে। ভালো। শান্ত ভাইয়া ছিল বলে কোনো সমস্যা হয়নি। শান্ত না থাকলে তোর আবার চাকরি কে দিত? চাকরি এখনো অনার্সই কমপ্লিট করিস নাই। দেখ, ইচ্ছে তোর চাকরিটা না করলেও চলতো, যদিও তুই চাকরিটা করবি বলে ঠিক করেছিস। পড়ালেখার যেন কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবি। হ্যাঁ মা, এত চিন্তা করো না তো। পরের দিন সকালে ইচ্ছে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে তার স্কুটি নিয়ে। অফিসে আসার পর সবার নজর ইচ্ছের দিকে। আশিস অফিসে আসতেই খেয়াল করলো সবার নজর একদিকেই স্থির হয়ে আছে, বিশেষ করে ছেলেদের। সবার নজর অনুকরণ করে আশিসও সেদিকেই তাকালো। তাকিয়ে 470 ভোল্টের শক খেলো। হালকা আকাশি কালারের চুড়িদার পরেছে ইচ্ছে, চোখে গাঢ় কাজল, হালকা লিপস্টিক, আর চুলগুলো বেনি করে সামনে আনা। বাস সেইটুকুই। সিম্পল সাজের মধ্যে গর্জিয়াস লাগছে ইচ্ছেকে। সব থেকে আকর্ষণীয় ইচ্ছের বাম গালের কালো তিলটা। ফর্সা গালে কালো তিলটা সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে দ্বিগুণ। ইচ্ছে নিজেকে দেখতে ব্যস্ত, সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে জামা কাপড় ওড়না ঠিক আছে কিনা। না, সব তো ঠিকই আছে, জায়গার জিনিসগুলো তো জায়গা মতোই আছে। তাহলে কি হচ্ছে কি এখানে? একটু রেগে বলল কথাটা, তবে তার দৃষ্টি ইচ্ছের দিকেই স্থির রেখে। কি হলো স্যার? আমার দিকে তাকিয়ে বলল কেন কথাটা? মনে মনে ভাবলো ইচ্ছে। সবাই সরি বলল। যে যার ডেস্কে যান, রাইট নাও। সবাই চলে যাওয়ার পর আশিস, মন দিয়ে কাজ করো কেমন? বলে নিজের কেবিনের দিকে হাঁটা দিল আশিস। মন দিয়েই তো কাজ করব, কিন্তু এখানে আমার একদম একা একা লাগে। কোনোভাবে কি ম্যাডাম আমায় মিস করছিলেন?
পেছনে ঘুরে শালিনীকে দেখে খুশি হয়ে গেল ইচ্ছে। কতদিন হলো তোকে দেখি না, মিস ইউ। আমিও তো। এক মিনিট, তুই আমার জন্য এসেছিস নাকি তোর শানের জন্য? শান্তকে শর্ট করে শান। মানে না, মানে তোদের দুজনের জন্যই, ট্রাস্ট মি। আচ্ছা ঠিক আছে। শালিনী আর ইচ্ছে কিছুক্ষণ কথা বলার পর শালিনী শানকে নিয়ে বেরিয়ে গেল আর ইচ্ছে নিজের কাজে মন দিল। 30 মিনিট পর ইচ্ছে, স্যার তোমাকে ডাকছে। সোহা ইচ্ছের কলিগ। আমায় ডাকছে এখন? যাও গিয়ে দেখা করে আসো। ইচ্ছে আশিসের কেবিনের দিকে যাচ্ছে আর বুকের ভেতর ধুকপুক করছে। ধুর, ভাল লাগে না। এমন কেন লাগছে? আমি কি ভয় পাচ্ছি? ভয়কে জয় করে ইচ্ছে। আসবো স্যার? এসো। স্যার আমায় ডেকেছেন? কি দরকার বলুন। তোমার কি দরকার ছাড়া ডাকতে পারি না? পারেন। ইউ আর লুকিং সো বিউটিফুল। ইচ্ছে কেবলই একটু ভাব নেবে, তার আগেই আশিস। এই কথাটা কেউ তোমাকে বলেছে? মানে? কেউ না বললে আমি বলতে চাই, ইউ লুকিং বিউটিফুল। স্যার কাজ না থাকলে আমি কি যেতে পারি? এই মেয়ে, এত সুন্দর কমপ্লিমেন্ট করলাম, তার জন্য যে ধন্যবাদ দিতে হয় এটুকুও জানো না? কি ফকির রে বাবা, চেয়ে চেয়ে ধন্যবাদ নিবে। মনে মনে ভাবলো ইচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আর আমি জানি আমি দেখতে সুন্দর। ওই স্যার, ভাব নিতে হবে না। আর শোনো, নেক্সট টাইম থেকে এত সেজেগুজে আসবে না। অফিসে আসো কাজ করতে, কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে নয়। ইচ্ছে কেবিনে বসে ভাবছে। আচ্ছা, আমি কি খুব বেশি সেজে এসেছি? ওই না তো, একটুই তো। এভাবেই কেটে গেল 7 দিন। স্যার, ফাইলগুলো চেক করা শেষ। ফাইলগুলো হাতে নিয়ে দেখতে থাকে আর ফাঁকে ফাঁকে ইচ্ছের দিকে তাকায়। ইচ্ছের মুখ দেখে বোঝা যাচ্ছে ইচ্ছে বেশ বিরক্ত হচ্ছে। ইচ্ছেকে আর একটু বিরক্ত করার জন্য আমার জন্য কফি নিয়ে এসো। মানে? এত অবাক হওয়ার কিছু নেই, কফি খেতে চেয়েছি, অন্য কিছু না। আর তুমি আমার এমপ্লয়ার, বসের জন্য কফি করে আনতেই পারো। হ্যাঁ পারি তো। বসের জন্য শুধু কফি কেন, ধনেপাতার জুস, করল্লার জুস, চিরতার জুস এসবও করতে পারি। বকতে বকতে কেবিনে ঢোকার সময় দরজার সাথে লেগে মাথায় ব্যথা পেল ইচ্ছে। আসতে পারি স্যার? আসেন। কপালে হাত বোলাতে বোলাতে ভেতরে গেল ইচ্ছে। এই নিন আপনার কফি। আশিস কফি হাতে নিয়ে তো স্পেসলেস হয়ে আছে, কারণ ব্ল্যাক কফি। আশিস সবসময় ব্ল্যাক কফি খায় না, যখন কাজের চাপ বেশি থাকে বা কোনো কিছু নিয়ে ডিস্টার্ব থাকে তখন। আপনার স্যার। তুমি জানলে কি করে? জানি। আর তাছাড়াও আপনাকে দেখলেই বোঝা যায়। মানে কিভাবে? মানে হচ্ছে, সেই প্রথম দিন থেকে দেখছি আপনার ড্রেস আপ থেকে গাড়ি পর্যন্ত ব্ল্যাক। তাহলে নিঃসন্দেহে আপনার ব্ল্যাক কফি ফেভারিট। এবার অ্যাবসলিউটলি রং, কারণ আমার ব্ল্যাক কফি ফেভারিট। খাই, তবে যখন আমি ডিস্টার্ব থাকি তখন। কিন্তু এই ব্ল্যাক কফি এখন আমার দরকার। স্যার, আপনি কি কোনো কারণে ডিস্টার্ব ফিল করছেন? জি না ম্যাম, আপনি এখন আপনার ডেস্কে যান। অফিস ছুটির পর ইচ্ছে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। হঠাৎ ইচ্ছের সামনে গাড়ি ব্রেক করাতে ইচ্ছে অনেকটা ভয় পেয়ে যায়। পরিচিত কারো কণ্ঠের আওয়াজ পেয়ে কিছুটা স্বাভাবিক হয়। হোয়াইট পরি হেঁটে কেন? স্কুটি কোথায়? অসুস্থ তাই রেস্ট নিচ্ছে। কে অসুস্থ? আরে আমার স্কুটি। তোমার আপত্তি না থাকলে আমি তোমার। ইচ্ছে আশিসকে থামিয়ে দিয়ে নো থ্যাঙ্কস বলল। থ্যাঙ্কস ফর হোয়াট? আমাকে বাড়ি পৌঁছে দিতে চেয়েছেন তাই। আসি স্যার। বাই। কি মেয়ে রে বাবা, কি অ্যাটিটিউড, বস্তা বস্তা। এই আশিসের গাড়িতে আশিসের পাশে বসার জন্য কত মেয়ে পাগল, আর এই মেয়ে সেই চান্স পেয়েও আমায় ইগনোর করলো। আশিস আর কিছু না ভেবেই গাড়ি স্টার্ট দিল। বাড়ি ফিরতেই আশিস সারপ্রাইজ তার নানুমণিকে দেখে। যেই নানুমণিকে জড়িয়ে ধরার জন্য পা বাড়ালো, হঠাৎ কোথা থেকে যেন ঝড়ের গতিতে কেউ এসে জড়িয়ে ধরলো আশিসকে। আশিসের মেজাজ খারাপ হয়ে গেল, কারণ এমন চিপকে টাইপের মেয়ে তার একমাত্র মামাতো বোন ঈশা ছাড়া আর কেউ না। ঈশাকে নিজের থেকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল আশিস। এক ধাক্কাতে 2-3 কদম পিছিয়ে গেল ঈশা। উফ আশিস, তোমায় যা লাগছে না, কি কিউট, কি অ্যাটিটিউড, কি স্টাইল। বারবার আমি তোমার লুকে ফিদা। শাট আপ ইওর মাউথ। আর আমি কি তোর থেকে বয়সে ছোট যে আমায় আশিস বলে রাখিস? ভাইয়া ডাকবে আমায়। কি যে বলো না, আজ বাদে কাল আমাদের। ঈশাকে বলতে না দিয়ে ঈশা থামবি তুই?
কেবল আমার নানা ভাই অফিস থেকে আসলো আর তুই বকবক শুরু করে দিলি। নন স্টপ রেডিও। নানুমণি তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো নানা ভাই? তোমাকে দেখলে কি খারাপ থাকা যায়? কি বাজে চয়েস, ওই বুড়িকে দেখে নাকি খারাপ থাকা যায় না। তাহলে আমার দিকে তাকালে তো তুমি পৃথিবীর সবার থেকে বেশি ভালো থাকবে, কিন্তু কি আর করার, তোমার কপাল খারাপ। আমার দিকে তো তেমন ভাবে তাকাও না। অবশ্য এতে তোমার কোনো দোষ নেই, ইভেন আমার কোনো দোষ নেই। দোষ তো আমার রূপে, সবাই তাকানোর সাহস পায় না। মনে মনে আকাশ কুসুম ভেবে চলছে ঈশা। হঠাৎ কারো দূরের শব্দে নিজের ভাবনা থেকে ফিরল ঈশা। কিরে নন স্টপ রেডিও, চুপ কেন? নানা ভাই তুমি গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। মা, ও মা, বাবা আসবে কখন? এই নিয়ে কয়বার জিজ্ঞেস করবি বলতো? না মানে আমার স্কুটি ঠিক হয়ে যাবে তো? স্কুটির কি করোনা হয়েছে যে এত চিন্তা করছিস? কারো করোনা হলেও মনে হয় এত চিন্তা করে না। কি সব বলছো, ভালো লাগে না। আশিস ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে আরেক দফা অবাক হলো, কারণ ঈশা কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কি চাই? তোমাকে। ঘোর লাগা চোখে আশিসের দিকে তাকিয়ে, কি? না আসলে তোমাকে কফি দিতে এসেছিলাম। সার্ভেন্টরা কি সবে ছুটিতে? কই না তো। তাহলে তুই কেন কফি নিয়ে এলি? আমি তোমার জন্য নিজের হাতে কফি বানিয়ে এনেছি, প্লিজ খাও। আমাকে পাপ না ফেরত পাগল পাইছোস? তোর বানানো কফি খাবো আমি? কি করি? আইডিয়া। মনে মনে ভেবে তারপর বলল আশিস, আচ্ছা খাবো। তুই কি চেক করে নিছিস কফি সব ঠিক আছে তো? না চেক করি নাই, তবে আমি 110% শিওর যে সব ঠিক আছে। কেমনে শিওর হলি? জাদু টাদু জানিস নাকি? কি যে বলো না, যদি জাদু জানতাম তাহলে কি আর আমি এত ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকতাম? তা তো ঠিকই বলেছিস। তাহলে তো আমার গলায় ঝুলে থাকতি। মনে মনে। তুই একটু খেয়ে দেখ সব ঠিক আছে কিনা। ঈশা তো হ্যাপি খুশি আশিসের কফি থেকে কফি খেয়ে দেখতে বলছে, তাও আবার আশিস নিজেই। ঈশা কফিতে একটি চুমুক দিতে মুখটা বাংলার স্বাদ বানিয়ে ফেলেছে, যা বাঁধিয়ে রাখার মতোই। আশিস অনেক কষ্টে নিজের হাসি সংযত করে। কিরে তোর মুখটা এত কিউট হলো কেন? নিশ্চয়ই কফিটা খেতে টেস্টি হয়েছে, হবেই না বা কেন? তুই তো ভালোবেসে বানিয়েছিস কফিটা। ঈশার এক মুহূর্ত না দাঁড়িয়ে কফির মগটা নিয়ে চলে গেল। আশিস হেসে অস্থির, কারণ যা মুখ বানিয়েছিল ঈশা দেখার মতো। পরের দিন সকালে আশিস রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। ঈশা তো হা করে আছে, এমনকি বাসার সব সার্ভেন্টরাও। হোয়াট এ লুক, এগেন ক্রাস্ট। আশিস মুচকি হেসে টেবিলে গিয়ে বসলো। নানুমণির সাথে ব্রেকফাস্ট করে অফিসের জন্য রওনা হলো, আসার আগে ঈশার মাথায় হালকা টুকা দিয়ে। কিরে স্ট্যাচু হয়ে আছিস কেন? খেয়ে নে। হা করে থাকলে খাবার উড়ে উড়ে মুখে যাবে না। অফিসের সবাই নিজেদের কাজ বাদ দিয়ে দাঁড়িয়ে আছে অফিসে ঢোকার মেইন ডোরের দিকে। কি ব্যাপার, সবাই এত সাইলেন্ট কেন? এই সময় তো ওই রাক্ষসটা আসবে, তাই হয়তো। গুড মর্নিং এভরিওয়ান। ইচ্ছে পেছনে তাকিয়ে অবাক থেকে অবাকের চূড়ান্ত পর্যায়ে। নিজের চোখে আজ সন্দেহ হচ্ছে তার, তাই নিজের হাতে নিজেই চিমটি কাটলো। এটা কি করে সম্ভব? আদ্রিদ রহমান আশিস, তাও আবার এই লুকে। আয় হায়, কি লাগছে। না না, এসব আমি কি ভাবছি? আমার তো অন্য কোনো ছেলের দিকে তাকানো জায়েজ না। হ্যালো গাইস, এভাবে তাকিয়ে আছো কেন? আই নো আমি দেখতে স্মার্ট হ্যান্ডসাম ক্রাশ বয়, তাই বলে এভাবে নজর দিবে আমার দিকে? ইচ্ছের সামনে এসে আশিস। আর ইউ ওকে? আশিস মুচকি হেসে নিজের কেবিনে চলে গেল। সবাই আশিসের দিকে এমন অবাক হয়ে তাকিয়েছিল, কারণ আশিস পিঙ্ক কালারের শার্ট পরেছে। এই প্রথম কালো কালার বাদে কোনো ড্রেস পরেছে। আশিসের ড্রেস, হাতঘড়ি, সানগ্লাস, ইভেন গাড়িটাও কালো। সবকিছুতে কালো থাকবেই থাকবে। আর ইচ্ছে যেদিন থেকে অফিস জয়েন করছে, আশিসকে কালো কালার ছাড়া অন্য কোনো কালারের ড্রেস পরতে দেখেনি। মিস্টার ম্যাচিং আজকে পিঙ্ক কালারে একদম ফাটাফাটি লাগছে। আসতে পারি স্যার? ফাজলামের একটা লিমিট থাকে শান্ত। তোকে কতবার বলেছি নো ফর্মালিটি। আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের। জাস্ট কিডিং, আর হবে না, সরি। ঠিক আছে, দাঁড়িয়ে আছিস কেন? বসার জন্য কি ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? পাঠালে মন্দ হয় না। আজকে দিনের বেলায় ভুল করে চাঁদ উঠছে নাকি রে? হঠাৎ শান্তর এমন কথায় আশিস কনফিউজড হয়ে যায়। মানে কি সব আবল তাবল বকছিস?
তোকে একদম পিঙ্ক চার্ম লাগছে। তোর ওই কালো কালারে তোকে কেমন জানি রাগী মুড়ি লাগতো, তা হঠাৎ কালার চেঞ্জ? এমনি আর কি। তোর অবস্থা তো দিনে দিনে নাজেহাল হচ্ছে। আর বলিস না তো, এই হেয়ার স্টাইল ওর পছন্দের। এই যে আমার গায়ে শার্ট দেখছিস, এটা ওর পছন্দের। কি বাজে কালার! লাল কালার একদম আমার ভালো লাগে না। এই লাল কালার মেয়েদের ঠোঁটেই ভালো লাগে, আমার গায়ে না। তো বলতি লাল কালার ভালো লাগে না। বেশি পাম দিতে গিয়ে বাজেভাবে ফেঁসে গেছে। আসলে কাল শালিনীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি ওকে বলছি, তোমায় খুবই সুন্দর লাগছে। তোমার চুল, তোমার নাক, কান, গলা, হাত, পা, সব থেকে বেশি সুন্দর তোমার ওই লাল টুকটুকে ঠোঁট। ইচ্ছে করে তোমার ওই লাল ঠোঁটে। ব্যাস, আর কিছুই বলতে দিল না। আমার হাত ধরে শপিংয়ে নিয়ে গেল, আর তার পরিণাম এই শার্ট। আশিস হেসে অস্থির। তুই হাসছিস? ধুর সাই, বললাম কি আর শালি বুঝলো কি? আশিস রেগে তাকাতেই রিল্যাক্স। ওর নামটাকে শর্ট করতে গিয়ে শালিনী থেকে শালি হয়ে যায় মাঝে মাঝে। ও তাই বল। দেখছিস, কাজের কথা বলতে এসে অকাজের কথাই বলে চলছি কখন থেকে। বল। নেক্সট মান্থ জিএসআর কোম্পানির সাথে যে মিটিং আছে সেটা আমাদের প্রেজেন্টেশনের উপর নির্ভর করছে, আর এই ফাইলগুলো দেখে নিস। ইচ্ছে ডেস্কে বসে কাজ করছিল। আশিস ফোন দিয়ে ইচ্ছেকে নিজের কেবিনে ডেকে পাঠালো। স্যার ডেকেছেন আমায়? হ্যাঁ। কেন ডেকেছেন স্যার বলুন? আমার সামনে তোমায় বসিয়ে রাখবো, তাই কোনো আপত্তি আছে? মানে? সিট। পাগলে ধরছে নাকি? সত্যি সত্যি নিজের সামনে বসিয়ে রাখবে নাকি? আমাকে ধরে নাই, তোমায় ধরছে। মানে? আমাকে কি ডিকশনারি ভাবো যে তোমার সব মানের উত্তর আমি দিব? কি তেরা রে বাবা, সোজা কথা সোজাসুজি বললেই তো হয়। বসতে বলেছিলাম। বসছি স্যার। এই নিন ফাইলগুলো চেক করেন। এই কথাটা আগে বললে কি হতো? আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি ঘেটে দিয়েছেন সব। আপনি কি দই যে ঘেটে ঘোল করে দিয়েছি? এই মেয়ে তো আমায় পাগল বানিয়ে ছাড়বে। উফ। ইচ্ছে ফাইলগুলো চেক করছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আশিস বিষয়টা নোটিস করলাম। ইচ্ছে হয়তো আনইজি ফিল করছে, করবেই না বা কেন। ইচ্ছেকে নিজের কেবিনে বসিয়ে রাখছে। আশিসের সামনে বসে কাজ করতে ভয় প্লাস আনইজি দুটোই জেকে বসেছে ইচ্ছের মস্তিষ্কে। কি হয়েছে? কিছু না। 30 মিনিট পর। স্যার হয়ে গেছে। কি? কি মানে? এই ফাইলটা চেক করা হয়ে গেছে। আশিসের দিকে ফাইলটা এগিয়ে দিয়ে আশিস ফাইল দেখছে আর বারবার ইচ্ছের দিকে তাকাচ্ছে। ইচ্ছে তো ঘাবড়ে গেছে মনে মনে। আল্লাহ, কোনো ভুল করলাম না তো? ভুল হলে আমাকে উইদাউট ওয়াটার ধুয়ে দিবে। স্যার সব ঠিক আছে তো? ঠিকই আছে। নেক্সট মান্থের ফার্স্ট উইক জি প্রেজেন্টেশন আছে। প্রেজেন্টেশনটা তুমি করবে। কি? না আমি পারবো না। পারবে? আমি তোমায় মরফপ করব এই কয়দিন। আরো অনেক টাইম আছে নেক্সট মান্থ। নেক্সট মান্থের ফার্স্ট উইকের কি আরো কয়েক বছর বাকি আছে নাকি? আছে তো মাত্র 9 দিন। ইনাফ টাইম আছে, এতেই হবে। অফিস ছুটির পর বাড়ি ফেরার পথে আশিস আপন মনে ড্রাইভ করছে আর গান শুনছে। হঠাৎ রাস্তার পাশে একটা বেঞ্চে চোখ পড়লো। ইচ্ছেকে একটা বেঞ্চে বসা দেখতে পেল। সাথে ছোট ছোট কয়েকটা বাচ্চা বসে আছে ইচ্ছের সাথে, হয়তো কিছু একটা খাচ্ছে আর হেসে লুটিপুটি খাচ্ছে। আশিস ভেবে পাচ্ছে না এত বড় একটা মেয়ে এই ছোট্ট ছোট বাচ্চাদের সাথে কি করছে, কি এমন কথা বলছে বাচ্চাদের সাথে যেন হাসিতে বাত মানছে না। নিজের কৌতূহলের বশে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল ইচ্ছের দিকে। ইচ্ছের কিছুটা সামনে গিয়ে তো আরো কৌতূহল বেড়ে গেল, কারণ ইচ্ছে কিছু একটা খাচ্ছে বাচ্চাদের সাথে। না জানি কত মজা খেতে এই খাবারটা। ইচ্ছেকে দেখে তাই মনে হচ্ছে আশিসের। আশিসের নজর তো আটকে গেছে ইচ্ছের টোলে। হাসার সময় ইচ্ছের গালে একটু টোল পড়ে। আশিস ঘোর লাগা চোখে তাকিয়ে আছে ইচ্ছের দিকে। ইচ্ছে হাসতে হাসতে সামনের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠে। আপনি এখানে? আশিস ইচ্ছের প্রশ্নে একটু অপ্রস্তুত হয়ে যায়। না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, বাচ্চাদের দেখে এগিয়ে আসলাম। ইচ্ছে মনে মনে বিশ্বাস করব? ট্রাস্ট মি। ধুর ছাই, মনে মনে কথা বলাও শান্তি নেই। আপনিও বাচ্চা পছন্দ করেন? বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করেন? পাগল নাকি? একদম না। না মানে হ্যাঁ হ্যাঁ। তো তোমার হাতে ওটা কি? কোন দেশ থেকে টপকে পড়েছেন বলেন তো? এত জনপ্রিয় একটা খাবারের নাম জানেন না? এটা জনপ্রিয় খাবার? তা নয় তো কি, এটা হচ্ছে হাওয়াই মিঠাই। হোয়াট? এই তোমার জনপ্রিয় খাবারের নামের ছিড়ি? নামটা যেমন মিষ্টি, খেতেও তেমন মিষ্টি। এই নিন, খেয়ে দেখেন।
তুমিই খাও, ওইসব চিপ খাবার আমি খাই না। হোয়াট এভার। ফিরবে কখন? এই তো একটু পর। 7 দিন পর। এই কদিন আশিস ইচ্ছেকে গাইড করছে প্রেজেন্টেশনের জন্য। ইচ্ছে নিজেও অনেক হার্ড ওয়ার্ক করেছেন। যে করেই হোক ডিলটা ফাইনাল করতে হবে। এত বড় একটা দায়িত্ব পেয়েছে, তা যথাযথভাবে পালন করতে হবে। আশিস সব স্টাফকে ডেকে বুঝিয়ে দিয়েছে ক্লায়েন্ট মিটিংয়ের সব কাজ, কিভাবে সব হ্যান্ডেল করতে হবে। আর একটা কথা, আজ 3 তারিখ, 5 তারিখ শনিবার, কিন্তু মাস্ট বি সবাই অফিস ড্রেস পরে আসবে। সবাই জি স্যার বলল, শুধু একজন বাদে। অসম্ভব, আমি পারবো না। ইচ্ছের এমন আচরণে সবাই অবাক। হোয়াট হ্যাপেন্ড? কি বলছেন কি? আমি অফিসের কোনো ড্রেস ট্রেস পরতে পারবো না। তোমার থেকে আদ্রিত রহমান আশিস পারমিশন চাইনি, অর্ডার করেছে। গট ইট? ইচ্ছে মনে মনে। ওই শালা লুচু কয় কি আমি নাকি শার্ট আর শর্ট স্কার্ট পরবো? ওটাকে নাকি অফিস ড্রেস বলে। ওসব পরতে আমার বইয়েই গেছে। একদিন পর। অফিসে সবাই ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত। ইচ্ছে এখনো অফিসে এসে পৌঁছায়নি। আশিস তো রেগে ফায়ার। ইচ্ছেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাতে ওর কোনো পাত্তাই নেই। অলরেডি 15 মিনিট লেট ইচ্ছের, তাই বাধ্য হয়ে আশিস মিটিং শুরু করলো। মিটিং রুমের দরজা খুলতেই আশিস সহ ক্লায়েন্টদের সবার মুখ হা হয়ে গেছে। স্যার, আমি খুব দুঃখিত লেট হওয়ার জন্য। রুমে প্রবেশ করতে করতে এখনো সবার দৃষ্টি ইচ্ছের উপর, কারণ সবার মাঝে ইচ্ছে যেন একটি ফুল। সাধারণের মধ্যে অসাধারণত্ব ফুটে উঠেছে ইচ্ছের মাঝে। ইচ্ছের পরনে নীল সাদা কম্বাইন্ড কালারের শাড়ি, আঁচলটা কাঁধ থেকে ছেড়ে দেওয়া, চুলগুলো খোলা, ম্যাচিং ইয়ারিং, হালকা লিপস্টিক আর হাতে নীল চুড়ি। আশিসের সামনে হাত নেড়ে। স্যার, কি ভাবছেন? ইচ্ছের ডাকে নিজের জগৎ থেকে ফিরল আশিস। আশিস খেয়াল করলো শুধু সে নয়, উপস্থিত সবার নজর পড়েছে ইচ্ছের দিকে। অ্যাটেনশন প্লিজ, দেখা হয়ে গেলে আমরা কাজ শুরু করি। ইচ্ছে অনেক খুশি, কারণ তার করা প্রেজেন্টেশনে এত বড় একটা ডিল ফাইনাল হয়েছে। আশিসও ইমপ্রেসড ইচ্ছের প্রতি। ইচ্ছে ফাইল রাখতে আশিসের কেবিনে আসে। এসে দেখে টেবিলের উপর সব ফাইল ছড়িয়ে ছিটিয়ে আছে। ইচ্ছে কোমরে শাড়ির আঁচল বেঁধে কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর ইচ্ছের মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছনে ঘুরে আশিসকে দেখে কিছুটা অস্বস্তি অনুভব হয়। আশিস নেশা ভরা চোখে তাকিয়ে আছে ইচ্ছের দিকে। ইচ্ছে তাড়াতাড়ি কোমর থেকে শাড়ির আঁচলটা ছেড়ে দেয়। আশিস 1 পা 2 পা করে ইচ্ছের দিকে এগিয়ে যাচ্ছে, আর ইচ্ছে পিছিয়ে যাচ্ছে। পিছাতে দেয়ালের সাথে লেগে গেছে। আশিস একটু একটু করে ইচ্ছের মুখের দিকে নিজের মুখ এগিয়ে নিচ্ছে। যখনই ইচ্ছেকে কিস করবে, ঠিক তখন আশিসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ইচ্ছে। আশিস 2 কদম পিছিয়ে যায়। দুজনেই ঘোরের মধ্যে ছিল, কি করতেছিল খেয়াল ছিল না। কি করছেন কি? আশিস নিজেকে স্বাভাবিক করে। সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। কি করতে যাচ্ছিলাম বুঝতে পারিনি, আমি তোমাতে বিভোর হয়ে গিয়েছিলাম বলেই হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল আশিস। ইচ্ছের নিজের প্রতি রাগ হচ্ছে। সারা রাস্তা নিজেকে বকতে বকতে বাড়ি ফিরল। কি করে আমি এমনটা করতে পারলাম? আমি আগে কেন বাধা দিলাম না? উনি আমার এত কাছে চলে আসলো, তবুও কিছু বললাম না। আজ যদি কিছু একটা হয়ে যেত তাহলে? আমার তো দিহানের সাথে কথা বলতেই রাগ হয়। ওকে তো আমার ধারে কাছেও ঘেঁষতে দেই না। আমার আর দিহানের মাঝে মিনিমাম 1 ফিট দূরত্ব থাকে। 3 মাস পর। এই 3 মাসে আশিসের নেশা হয়ে গেছে ইচ্ছে। কাজে অকাজে নানা অজুহাতে ইচ্ছেকে নিজের কেবিনে বসিয়ে কাজ করিয়েছে আশিস। সেই দিনের ঘটনার পর থেকে ইচ্ছে নিজেকে আশিসের থেকে যথেষ্ট দূরে রাখার চেষ্টা করেছে। আশিসের মনে পুরোপুরি জায়গা দখল করে নিয়েছে ইচ্ছে। নানাভাবে ইচ্ছেকে নিজের মনের কথা বলতে চেষ্টা করেছে আশিস, কিন্তু আশিসকে কিছু বলার সুযোগ দেয়নি ইচ্ছে। আশিস নিজেকে ইচ্ছের মতো করে তৈরি করার চেষ্টা করেছে, অনেকটা করেও ফেলেছে। ইচ্ছের ভালো লাগা খারাপ লাগা মিশে গেছে আশিসের মাঝে। এখন শুধু বাকি নিজের মনের কথা ইচ্ছেকে জানানোর। মনে অনেক ভয়, বাবা মা বোনকে হারিয়ে নতুন বউকে নিজের জীবনে জড়াতে। সেও কি তার বাবা মা আর বোনের মতো হারিয়ে যাবে তার জীবন থেকে? ইচ্ছে কি তার ভালোবাসা গ্রহণ করবে, নাকি তাকে ফিরিয়ে দিবে? আশিস নানামণির কাছে অতি আদরে বড় হয়েছে। যেটা চাই সেটা যে করেই হোক নিজের করে নেয়। কোনো কিছুতে রিজেক্ট হওয়ার অভ্যেস নেই। না বোধক শব্দটাকে যে করেই হোক হ্যাঁ বোধকে পরিণত করে। ইচ্ছের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা, যার জন্য কিছুদিনের জন্য ছুটি নিয়েছে। 2 দিন হলো অফিসে আসে না ইচ্ছে। আর এদিকে তো আশিসের পাগল অবস্থা। ইচ্ছেকে না দেখতে পেয়ে অফিসের কাজ রেখেই শান্তকে নিয়ে ছুটলো ইচ্ছের ভার্সিটিতে। আশিস ড্রাইভ করছে, আর শান্ত ভেবে পাচ্ছে না আশিস তাকে নিয়ে এই সময় কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছিস বলবি তো?
চুপচাপ বসে থাকো, গেলেই দেখতে পাবি। তা তো পাবোই, কিন্তু অফিসের কাজ রেখে যাওয়াটা কি খুব দরকার? 30 মিনিট নিজের মুখটা অফ রাখ। 30 মিনিট পর কি হলো, গাড়ি থামালি কেন? চোখ দিয়ে আশপাশে তাকিয়ে দেখ, বুঝতে পারবি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এ কোথায় নিয়ে এলি রে ভাই? মুখ বন্ধ কর। সে না হয় করব, তার আগে এটা তো বল, শালিনীর ভার্সিটিতে কেন নিয়ে এলি আমায়? শুধু শালিনীর না, ইচ্ছেরও ভার্সিটি এটা। তোকে নিশ্চয়ই শালিনীর সাথে প্রেম করতে নিয়ে আসেনি। তাহলে চল না, বাঘ আসার আগেই চলে যাই। চুপ করে দাঁড়িয়ে থাক, এখানে দরকার ছাড়া নিশ্চয়ই আসেনি। কি এমন দরকার তাও এই ভার্সিটির সামনে? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আশিসের চোখ গেল ইচ্ছে আর শালিনীর দিকে। দুজনে গেট দিয়ে বের হচ্ছে হেসে হেসে। হয়তো পরীক্ষা ভালো হয়েছে, এই হাসি মাখা টোল পরা মুখটাই যথেষ্ট আশিসকে ঘায়েল করার জন্য। আর সেই টোলের অতলে হারিয়ে যায় আশিস বারংবার। আশিস ইচ্ছের নাম ধরে ডাকতে ইচ্ছে অবাক চাহনিতে আশিসের দিকে তাকায়। এই সময় আশিসকে এখানে দেখবে সেটা কল্পনার বাহিরে। ইচ্ছে এগিয়ে এসে, স্যার আপনি এখানে কোথাও যাচ্ছিলেন এদিক দিয়ে? না, এখানে এসেছি। আর তোমার কাছে আমার কাছে? কিছু বলার ছিল তোমাকে। বলেন। আল্লাহ তুমি দেখো, আমি যা ভাবছি তা যেন না হয়। শালিনী গাড়িতে শান্ত বসে আছে, তুমি গিয়ে কথা বলো। শালিনীকে আসতে দেখে শান্ত দৌড়ে গিয়ে গাড়িতে বসছে। শালিনীর জান্টু মান্টু সোনা মোনা বেবি ডেবি এইসব নাকা নাকা ডাকে শান্ত নাজেহাও। কি এমন বলবেন যে এই সময় অফিসের কাজ ফেলে চলে আসছেন? চলো, কেন ক্যাফেতে গিয়ে বসি? কি বলবেন এখানেই বলেন। তাহলে চলো সামনের ওই বেঞ্চে গিয়ে বসি। ব্রেঞ্চে বসে আছে ইচ্ছে আর আশিস, দুজনেই চোখ। প্রায় 5 মিনিট হয়ে গেল, অবশেষে নীরবতা ভেঙে। আপনি কি সত্যি কিছু বলবেন? আমায় বাড়ি ফিরতে হবে। দেখো ইচ্ছে, আমি হেয়ালি করে কথা বলতে পারি না, যা বলার ডিরেক্টলি বলি। আর এই কথাটা আমার জীবনের খুব বেশি গুরুত্বপূর্ণ কথা, তাই আমার বলা কথাটা তুমি সিরিয়াসলি নিবে। শুদ্ধ বাংলা ভাষায় বলছি, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করবে আমায়? ইচ্ছের সামনে হাঁটু গেড়ে বসে। ইচ্ছে ব্রেঞ্চে বসা থেকে দাঁড়িয়ে যায়। যে ভয়টা পেয়েছিল সেটাই সত্যি, কিন্তু ইচ্ছের তো কিছু করার নেই। আশিসের ডাকে যে সে সাড়া দিতে পারবে না। এসব আপনি কি বলছেন? তুমি যা শুনছো তাই বলছি। না, এটা হতে পারে না। এটা আমার প্রতি আপনার ভালোবাসা নয়, ভালো লাগা। আপনি ভুলে কেন যাচ্ছেন আমাদের সম্পর্কটা? আপনি অফিসের মালিক আর আমি বেতনভুক্ত কর্মচারী, আর আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক থাকতে পারে না, আর হতেও পারে না। হাসালে আমার ইচ্ছে। আমার মনে তোমার জন্য ভালোবাসা, সেটাকে তুমি ভালো লাগা বলছো? হ্যাঁ, প্রথমে ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হয়েছে। আর কেন কোনো সম্পর্ক হতে পারে না? এমন তো কোনো নিয়ম নেই মালিক আর কর্মচারী ভালোবাসা বা বিয়ে হতে পারে না। এত তর্ক বিতর্কে আমি যেতে চাই না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না, ব্যাস। কেন হতে পারে না? কারণ আমি এঙ্গেজড। পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়ে আছে গত 1 বছর ধরে। আর আমার হবু স্বামীর নাম দিহান। শুনে নিয়েছেন? কেন আমার আর আপনার কোনো সম্পর্ক হতে পারে না? এবার আপনি যান। আর হ্যাঁ, এসব পাগলামি বন্ধ করেন। আদ্রিত রহমান আশিসের জন্য হাজার হাজার মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। ইচ্ছের কথা শুনে আশিসের মাথায় বাজ ভেঙে পড়লো, তবুও হার মানার পাত্র না। কথা বের হচ্ছে না মুখ থেকে। নিজেকে সামলে নিয়ে, পয়েন্ট টু বি নোটেড। কি বললে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে? তাহলে এটা কোনো সমস্যা না। তুমি তো আর ভালোবাসো না, তাহলে আর কি চাই? এক্সকিউজ মি, কি সব বলছেন? বিয়ে ঠিক হওয়ার মানে বোঝেন? বুঝি তো, না বোঝার কি আছে। আর শোনো, কোনো চাপ নেওয়া দরকার নেই। তোমার পরীক্ষার পরেই শ্বশুর মশাইয়ের কাছে আমার আর তোমার বিষয়ে কথা বলতে। ইচ্ছে ভেবে পাচ্ছে না এই ছেলে কি তার সাথে মজা করছে নাকি সত্যি সত্যিই বলছে। কি করে সবকিছু এত সহজভাবে নিচ্ছে ব্যাপারটা। দেখুন, মজা করবেন না, আর লক্ষ্মী ছেলের মতো বাড়িতে যান। এসব চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে দেন। সে তো আমি কখন ঝেড়ে ফেলে দিয়েছি। যখন তুমি বললে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে, তখন থেকে আমার মনটা ফুরফুরে হয়ে গেছে। আমার রাস্তা ক্লিয়ার, আমাদের গাড়িটা দৌড়াবে। ইচ্ছে মনে মনে বলল। পাগল টাগল হলো নাকি আমার বিয়ের কথা শুনে? পরের দিন সেম টাইমে আশিস ইচ্ছের ভার্সিটির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছে আশিসকে দেখে রেগে গেল। এই ছেলেটা তো আস্ত একটা পাগল। বলে দিলাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাতে তার কোনো হেলদোল নাই। আরো যেন আঠার মতো লেগে আছে। ইচ্ছেকে দেখে আশিস একটু ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ইচ্ছে এগিয়ে এসে, হ্যালো মিস্টার, আপনাকে বলছি, শুনছেন?
শুনছি আর দেখছিও। এই নাও, এটা তোমার জন্য। কি এটা? আশিস ইচ্ছের জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসছে। এই জনপ্রিয় খাবারটাকে ভুলে গেলে? ইটস নট ডান। আপনি এসব ন্যাকামি করার জন্য আসছেন? জি না ম্যাম, আমি আপনাকে দেখতে আসছি। শুনুন, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। বললাম তো আমি অন্য কারোর বাগদত্তা। হ্যাঁ, আমারও এক কথা শুনতে ভালো লাগছে না। কাল থেকে একই গান গান করছো, কিন্তু তার মধ্যে একবারও বলনি যে তুমি আমাকে ভালোবাসো না, কিংবা কি যেন নাম, বিহান নাকি বিহান, ওকে ভালোবাসো। তাহলে কি বুঝতে পারছো নিশ্চয়ই? দেখুন, ইচ্ছেকে থামিয়ে দিয়ে দেখতেই তো চাই। চোখ টিপ দিয়ে ফাজলামি করছেন, এসবের মুড নাই আমার। আশিস নাসর বান্ধা ইচ্ছের পিছু ছাড়েনি। পরীক্ষার প্রতিটা দিন ইচ্ছের ভার্সিটির সামনে বেহায়ার মতো দাঁড়িয়ে থাকছে। ইচ্ছে কিছুতেই কিছু বুঝতে পারছে না আশিসকে। শেষমেশ ইচ্ছে চাকরিটা ছেড়ে দিবে আশিসকে জানিয়েছে। আশিস তাকে জানিয়েছে রানিং মাসে চাকরি ছাড়তে পারবে না। ইটস রুলস। এইসবে এ মাসের বাকি দিনগুলো অফিসে নিয়মিত আসতে হবে। আশিস অনেক ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে সে কাল ইচ্ছের বাড়িতে যাবে, কারণ কাল অফ ডে। ইচ্ছের বাবার সাথে এ বিষয়ে কথা বলবে। যেই ভাবা সেই কাজ। পরের দিন ইচ্ছের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর শান্ত হচ্ছে আশিসের সুখ দুঃখের সাথে, তাই শান্তকে সঙ্গে নিয়ে এলো। শান্ত সেই লেভেলের নার্ভাস, একটু ভীতু টাইপের ছেলে। আজ পর্যন্ত শালিনীর কথা তার মাকে জানাতে পারেনি। আর ওদিকে তার মা মেয়ে দেখা শুরু করে দিয়েছে। শান্ত আশিসের ঘাড়ে দায়িত্ব দিয়েছে তার মাকে সব বুঝিয়ে সুঝিয়ে রাজি করানোর জন্য। আশিসও সেটা যথাযথভাবে পালন করবে। তার জন্য শান্ত আর শালিনীকে কিছু শর্ত দিয়েছে। শর্ত হচ্ছে ইচ্ছেকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি আশিস, আর সাহায্য করবে ওরা দুজন। ইচ্ছের বাবা রাজি না হলে অন্যভাবে ইচ্ছেকে নিজের করবে, সেটা ক্ষমতা হোক বা চিটিং। ভালোবাসার যুদ্ধের জন্য নাকি সব করা যায়। অবশেষে ইচ্ছের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে আশিস। বুকে সাহস সঞ্চয় করে দরজায় নক করলো। ভিতর ডিম শান্ত তো আশিসের পিছনে লুকিয়ে আছে। ইচ্ছে মা দরজা খুলতেই, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম। পেছন থেকে শান্ত বলে উঠল, ও আমার বন্ধু আন্টি। শান্ত যেহেতু পূর্ব পরিচিত, তাই আর কথা না বাড়িয়ে বাহিরে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। আশিস আর শান্ত গিয়ে সোফায় বসলো। একতলা বিশিষ্ট বাড়িটা খুব বড় না হলেও বেশ গুছানো। আশিসের চোখ এদিক ওদিক দৌড়াতে ব্যস্ত ইচ্ছেকে খুঁজতে। আন্টি, ও হচ্ছে আদ্রিদ রহমান আশিস। ইচ্ছে ওর অফিসেই চাকরি করে। তাহলে আমি ইচ্ছেকে ডেকে দিই, ও তো পাশের। ইচ্ছের মা ভাবছে হয়তো কোনো দরকারে ইচ্ছের কাছে এসেছে। আন্টি, ইচ্ছেকে ডাকার দরকার নেই, আপনি আঙ্কেলকে ডেকে দিন। ওনার সাথে ইনফ্যাক্ট আপনাদের দুজনের সাথে কিছু কথা আছে। এতক্ষণে ইচ্ছের বাবা চলে আসছে ভেতর থেকে কথার আওয়াজ পেয়ে। ওই তো ইচ্ছের বাবা চলে আসছে। ইচ্ছের বাবার সাথে কুশল বিনিময় করে হাতে চায়ের কাপ নিয়ে বসে আছে আশিস। শেষমেশ বলেই দিল ডিরেক্টলি, আঙ্কেল, আমি ইচ্ছেকে ভালোবাসি। আপনারা রাজি থাকলে আমি ইচ্ছেকে বিয়ে করতে চাই। ইচ্ছের বাবা ও মা দুজন দুজনের মুখ চাওয়াচাই করছে। ইচ্ছের বাবা ও মা আশিসের থেকে এমন কোনো কথা আশা করেনি। কিছুক্ষণ চুপ থেকে, তুমি হয়তো জানো না ইচ্ছের বিয়ে ঠিক আছে। আর ইচ্ছে কি এই কথাটা জানে তুমি যে ওকে ভালোবাসো? আপনার দুটো প্রশ্নের উত্তরই হ্যাঁ। তাহলে তুমি কিভাবে বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, যেখানে ইতিমধ্যে একটা মেয়ের বিয়ে ঠিক আছে সেখানে? আর আমার মেয়ের উপর আমার ভরসা আছে। ও নিশ্চয় তোমার এমন কুপ্রস্তাবে রাজি হয়নি। এটাকে কুপ্রস্তাব কি করে বলছেন আঙ্কেল? আমি ইচ্ছেকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই, সেটা সৎ সাহস নিয়ে বলতে এসেছি। এই জন্যই কুপ্রস্তাব বলেছি। তুমি তো জানো ইচ্ছের বিয়ে ঠিক হয়ে আছে, আর ইচ্ছে নিজেও এই বিয়েতে রাজি। ওর মতামত নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। হ্যাঁ, সেটা আপনাদের ইচ্ছেতেই ও রাজি হয়েছিল। আশিস চুপচাপ ড্রাইভ করছে। আশিসকে চুপচাপ দেখে, কিরে এমন শান্ত হয়ে আছিস কি করে? তাহলে কি হবে, ইচ্ছের বাবা তো রাজি হলো না, আর না হওয়ারই কথা। আমি জানতাম এটা, আর এটাই স্বাভাবিক নয় কি? ওনাদের জানানোটা আমার দায়িত্ব ছিল। হ্যাঁ দোস্ত, এটা ঠিক। যে মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে আর হঠাৎ করে কেউ একজন গিয়ে যদি বলে আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর অমনিই তো তার হাতে তুলে দেওয়া যায় না। ইচ্ছের বিষয় বাদ দিয়ে দে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্তই নিয়েছিস নিশ্চয়ই। আর ইচ্ছের বিষয়টা বাদ দিয়ে দে। সঠিক সিদ্ধান্ত কিনা জানি না, আর ইচ্ছের বিষয়ে বাদ দিব কেমনে? কিছুদিন পর তো ইচ্ছের সব বিষয় আমার সাথে জড়িয়ে যাবে। আশিসের এমন হেয়ালিপনা কথায় শান্ত কনফিউজড। হ্যাঁ,
জি হ্যাঁ। কিন্তু কি করে? এই ভাবি বুঝলি, চিটিং করে? আর ইচ্ছে কি মানবে? মানতে বাধ্য। আশিস যখন ইচ্ছের বাড়িতে আসছিল তখন ইচ্ছে বাড়িতে ছিল না। পাশের বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, আর সময় পেলেই বাচ্চাটার কাছে যায়। ইচ্ছে বাড়িতে এসে সব শুনে অবাক, কারণ আশিস যে সত্যি এরকম কিছু করবে ভাবতে পারেনি। ইচ্ছের তো রাগ হওয়ার কথা আশিসের এমন কাজে, কিন্তু না, মনের অজান্তেই বেরিয়ে এলো ছেলের কনফিডেন্স আছে বলতে হয়। একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে, জেনেও তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, ভাবা যায়? পরের দিন ইচ্ছে অফিসে এসে নিজের ডেস্কে না গিয়ে আশিসের কেবিনে গেল উইথাউট পারমিশন। ইচ্ছেকে নিজের কেবিনে দেখে, আরে বাস, এত মিস করছিলাম আমায়, সোজা আমার কেবিনে। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন তো? নো সমস্যা। কেন এমনটা করছেন? এটা কি শুধু শুধু পাগলামি নয়? পাগলামি যদি বলো তাহলে সেটা ভালোবাসার জন্য পাগলামি। হোয়াট এভার। তোমার হাতে কি ওটা লাভ লেটার? হ্যাঁ, খুলে দেখেন। আশিস ইচ্ছের হাত থেকে কাগজটা নিয়ে মোটেও অবাক হয়নি। ও তো এটাই চেয়েছিল। হ্যাঁ, ওটা রেজিগনেশন লেটার। যদিও ইচ্ছে চাকরিটা ছেড়ে দেওয়ার কথা আগেও বলেছিল, সেটা নিতান্তই তার একার কথা ছিল। কিন্তু গতকাল রাতে ইচ্ছের বাবা ইচ্ছেকে উদ্দেশ্য করে, তোমাকে ছোটবেলা থেকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি, তোমার সব ইচ্ছে পূরণ করেছি আমাদের সামর্থ্যের মধ্যে, তোমার সব সিদ্ধান্তে আমরা তোমার পাশে থেকেছি। আমাদের আর্থিক অবস্থা হাই কোয়ালিটির না হলেও তোমার চাকরি করার প্রয়োজন ছিল না। তুমি চাকরিটা করতে চেয়েছিলে, আমরা তোমায় বারণ করিনি। তোমার প্রতি আমাদের ভরসা আছে, আশা করছি সেই ভরসার মূল্য তুমি দিবে। যখন তোমার বিয়ে ঠিক করা হলো তুমি অনার্স কমপ্লিট করতে চেয়েছিলে, তাই শুধু বিয়েটা ঠিক করে রেখেছি। আর হ্যাঁ, চাকরিটা তুমি আর করবে না। তোমার যখন মন চাইবে তখন চাকরি ছেড়ে দিবে, সেটা কি করে হয়? সবকিছুর তো একটা নিয়ম আছে। রানিং মাসের আরো 4 দিন বাকি, সো এই 4 দিন তুমি অফিস কন্টিনিউ করবে, ওকে? কিন্তু স্যার। কোনো কিন্তু নয়। ইচ্ছে ডেস্কে বসে আছে, কাজ করতে মন চাইছে না ইচ্ছেকে চুপচাপ বসে থাকতে দেখে। তোমার কি মন খারাপ? কি হয়েছে? কই কিছু না, এমনিতেই। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি? ইচ্ছে মাথা নেড়ে হ্যাঁ করলো, মানে ও ভালো আছে। ইচ্ছে সোহার সাথে আরো অনেক কথা বলল। হঠাৎ কথা বলার মাঝে, আচ্ছা ইচ্ছে, তুমি কি খেয়াল করছো অফিসের পেন্টিং আর আগের মতো নেই? এতক্ষণে ইচ্ছে চারপাশ তাকিয়ে অবাক। সত্যি পেন্টিং চেঞ্জ, আগের মতো নেই, বিশেষ করে আশিসের কেবিন। আমি তো খেয়ালই করি নাই। স্যার এর আগের পেন্টিং এ পছন্দ ছিল। স্যার নিজের কেবিনটা এত চেঞ্জ করেছে কেন? বলতে বলতে সামনের দিকে একটা লেখা চোখে পড়লো, তোমার জন্য। স্যার বলেছে তার প্রিয় মানুষটার নাকি পছন্দের পেন্টিং এটা। ইচ্ছের তখন মনে পড়লো। স্যার আসবো? আপনি কি ভেতরে আছেন? হ্যাঁ এসো। ইচ্ছে ভয়ে ভয়ে ভিতরে ঢুকে বুকে ফু দিয়ে নিল। ভিতর ডিম, ভয় পাবার কি আছে? স্যার এইসব ইজি বিজি কি সব পেন্টিং করে রেখেছেন, দেখে মনে হয় ভূতের বাড়ি এটা। এই যে দেখেন কি সুন্দর সুন্দর পেন্টিং, এইগুলোতে বেশি ভালো লাগতো রুমটা। নিজের ফোনে কিছু পেন্টিং বের করে আশিসের দিকে এগিয়ে দিয়ে, অন্তত ভূতের বাড়ি লাগতো না। তোমার কাছে আমি সাজেশন চেয়েছি। তা চাননি, কিন্তু আমি ফ্রিতেই সার্ভিস দিলাম। শান্ত ডাকে ইচ্ছের ঘোর কাটলো। ইচ্ছে এই পেপারে তোমার একটা সাইন লাগবে। কিসের সাইন? না মানে আসলে তুমি তো রেজিগনেশন লেটার দিয়েছো। সেটার সাথে আমার সাইনের কি সম্পর্ক? আলবাত সম্পর্ক আছে। তুমি যে চাকরিটা ছেড়ে দিচ্ছ তার প্রমাণ তোমার এই সাইন। শান্ত ইচ্ছের দিকে পেপারটা এগিয়ে দিল। ইচ্ছের সাইন শেষে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন কেন? ভালো কাজের শেষে তো আলহামদুলিল্লাহ বলতে হয়, তুমি জানো না? যাই হোক, যে 2 দিন আছো মন দিয়ে কাজ করো, কেমন? 5 দিন পর। হ্যাঁ শালিনী, আজ থেকে আর ইচ্ছে অফিসে আসবে না। ভাইয়া, আমি বলছিলাম কি, এটা কি অন্যায় হচ্ছে না? তুমি কি শান্তকে আদৌ ভালোবাসো? ঠিক আছে ভাইয়া, কাজ হয়ে যাবে, কিন্তু এসবের দায়ভার আমি নিতে পারবো না। এই তো লাইনে আইছে। ঠিক আছে, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা মন দিয়ে করো, আপাতত অন্য কিছু ভাবতে হবে না। পরের দিন সকালবেলা শালিনী ইচ্ছের বাড়িতে চলে গেল। আঙ্কেল আন্টি, তোমাদের কাছে আমার একটা আবদার আছে, রাখবে তো? হ্যাঁ বলো না, কি আবদার? আমাদের সাধ্যের মধ্যে হলে অবশ্যই রাখবো। ইচ্ছে মনে মনে, এর আবার কি হলো? আজ আমি ইচ্ছেকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমি তো 2 দিন পর পর আসি, আর ইচ্ছে সেই কবে আমার বার্থডের মধ্যে গিয়েছিল, তাই মা ইচ্ছেকে নিয়ে যেতে বলছে। আমি কিন্তু তোমাদের কোনো বারণ শুনবো না।
একদমে কথাগুলো বলে স্বস্তির নিঃশ্বাস নিল। কি বলছিস এসব হঠাৎ? ঠিকই বলছি, আর এজন্যই তোকে না বলে আঙ্কেল আন্টির থেকে পারমিশন নিচ্ছি। আঙ্কেল বলো না, ইচ্ছে আমার সাথে যাবে তো? ও যদি যায় তাহলে নিয়ে যাও। আঙ্কেল এভাবে বললে ইচ্ছেকে কোনোদিনও নিয়ে যেতে পারবো না, আর ও যাবেও না। প্লিজ আন্টি, আঙ্কেলকে বলো না, বিকেলে আমি ইচ্ছেকে বাসায় পৌঁছে দিয়ে যাব। অবশেষে ইচ্ছের বাবা পারমিশন দিলেন। ইচ্ছে, তুই কিন্তু শাড়ি পরে যাবি আমার সাথে। দেখ, আমিও শাড়ি পরে এসেছি। শালিনীর অনুরোধে ইচ্ছে একটা মেরুন কালারের শাড়ি আর হালকা সাজে বেরিয়ে এলো। আরে দাঁড়া দাঁড়া, স্কুটিটা নিতে দিবি নাকি? না না, স্কুটি নিতে হবে না, আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব। চল তো। কিছুক্ষণ পর, এই সত্যি করে বলতো, কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? এটা তো তোর বাড়ির রাস্তা না। এটা বাড়ির রাস্তা না। কোথায় যাচ্ছি সেটা গেলেই দেখতে পাবি। তুই কি মজা করছিস আমার সাথে? তোর বাড়িতে নিয়ে যাবি বলে আমায় নিয়ে আসলি, আর এখন এই ক্যাফে নিয়ে এলি, তাও এত দূরে। চল আগে ভিতরে গিয়ে বসি, তারপর বাকি কথা বলি। না, আমি ভেতরে যাব না, আর না তোর কোনো কথা শুনবো। নিশ্চিত কিছু তো গন্ডগোল আছে। প্লিজ চল না। ক্যাফের ভিতর গিয়ে বসে আছে প্রায় 5 মিনিট। থুর, এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমার। তুই খাবার অর্ডার কর, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। ইচ্ছের দিকে মেনু কার্ডটা এগিয়ে দিয়ে ইচ্ছে মেনু কার্ডটা দেখছে, কি অর্ডার করা যায় ভাবছে। এটা তোমার জন্য। ইচ্ছের দিকে হাওয়াই মিঠাই এগিয়ে দিয়ে সামনে তাকিয়ে আশিসকে দেখে যতটা অবাক হওয়ার কথা ছিল ঠিক ততটা অবাক হয়নি ইচ্ছে। হয়তো আশিসকেই এক্সপেক্ট করেছিল। আপনি কাকে আশা করছিলে? কাউকেই আশা করিনি। আশা করার মতো কেউ নেই, বুঝলেন? ভেবে বলছো তো? ভাবার কি আছে? কেন, দিঘান নাকি বিঘান, ওকেও তো আশা করতে পারতে। সব সময় দিহানকে কেন টেনে আনেন? আর ও কে হয় আমার, যে আমি ওকে আশা করব? হ্যাঁ ঠিক বলেছ, কেউ হয় না। আমি তোমার অনেক কিছু হই। এখন থেকে সব জায়গায় আমাকেই শুধু আশা করবে, ঠিক আছে? মানে? আশিস ইচ্ছের হাত ধরে চল আমার সাথে। এটা একটু বেশি হয়ে গেল না? কোন সাহসে আমার হাত ধরেছেন? কোনো সাহসে না, অধিকারে হাত ধরেছি তোমার। আপনি কি ভুলে যাচ্ছেন আমাদের সম্পর্কটা কি? যে সম্পর্ক ছিল সেটার কথা ভুলে যাও, এখন নতুন সম্পর্কের কথা ভাবো। আশিস এসব উল্টা পাল্টা কি বলছে ইচ্ছে কিছুই বুঝতে পারছে না। কি সব বলছেন? কিসের সম্পর্কের কথা বলছেন? কিছুক্ষণ পর ঠিকই বুঝতে পারবে। বলে ইচ্ছেকে গাড়িতে বসিয়ে দিল। 15 মিনিট পর একটা বাংলোর সামনে গাড়ি থামলো। কোথায় নিয়ে আসলেন আমাকে? ভয় পেও না, এটা আমার বাংলো, আর এখানে আজ সারাদিন আমার সাথে থাকবে তুমি। আর কিসের সম্পর্ক সেটাও জানতে পারবে। বিকেলের আগেই বাড়ি পৌঁছে যাবে। আশিস এগিয়ে গিয়ে ইচ্ছের হাত ধরে, আই লাভ ইউ। সত্যি আমি তোমাকে ভালোবাসি। বাবা মা বোনকে হারিয়ে প্রথম কাউকে আঁকড়ে ধরতে চাইছি, আর সেটা হচ্ছে তুমি। আপনি কেন বুঝতে চাইছেন আমি অন্য কারো হবু স্ত্রী? তাছাড়াও আপনি তো বিষয়টা আমার বাড়িতে জানিয়েছেন, তারা তো না করে দিয়েছে। আমার আর কিছুই করার নেই, ক্ষমা করে দিন আমায়। তুমি অন্য কারো হবু স্ত্রী ছিলে 5 দিন আগ পর্যন্ত, আর বিগত 5 দিন ধরে অন্য কারো স্ত্রী। কি সব বলছেন আপনি? তুমি কেন মানতে চাইছো না তুমিও আমায় ভালোবাসো? এই কয়দিনে একবারও তুমি বলনি যে তুমি দিঘানকে ভালোবাসো কিংবা আমায় ভালোবাসো না। শুধু একটা কথাই বলছো, তোমার বিয়ে ঠিক আছে। আর আমি জানি তুমি এটা তোমার পরিবারের জন্য করছো। আমায় ভালোবেসেও সেটা তুমি স্বীকার করছো না। ইচ্ছের 2 বাহুতে হাত দিয়ে ইচ্ছে কাঁধ থেকে আশিসের হাত সরিয়ে দিয়ে, না, আমি আপনাকে ভালোবাসি না, ভালোবাসি না, শুনতে পেয়েছেন? আমি আমার বাবা মাকে ভালোবাসি, আর তাদের কথা মতোই আমি বিয়ে করব। তোমার বিয়ে হয়ে গেছে ইচ্ছে, আর সেটা আমার সাথে, এই তার প্রমাণ। ইচ্ছের দিকে একটা পেপার এগিয়ে দিয়ে পেপারটা হাতে নিতেই ইচ্ছের পায়ের নিচের মাটি সরে গেল। কারণ একটা রেজিস্ট্রি পেপার, যেখানে ইচ্ছে এবং আশিস দুজনেরই সাইন। আইনত ইচ্ছে আর আশিস স্বামী স্ত্রী। ইচ্ছের বুঝতে বাকি নেই এটা সেদিনের করা সাইন। হ্যাঁ, রেজিগনেশনের দিন আশিস মিথ্যে বাহানা দিয়ে ইচ্ছেকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছিল। ইচ্ছে হাত থেকে পেপার ফেলে দেয়। মানি না আমি এই বিয়ে। আপনি এটা ঠিক করেননি, এটা অন্যায়। তুমি মানো আর না মানো, তুমি আমার স্ত্রী। যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়ে গেছে। ইচ্ছেকে জড়িয়ে ধরে, এই বিয়ের কোনো মূল্যই নেই আমার কাছে। মানি না এই বিয়ে। আমি আমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব, আর সেটা কালকেই। কিসের এত অহংকার তোমার? কেন আমায় ভালোবাসবে না? আর নিজের স্বামীর সামনে অন্য ছেলেকে বিয়ে করার কথা বলতে লজ্জা করে না তোমার? লজ্জা তো আপনার করার কথা। আপনি চিটিং করে রেজিস্ট্রি পেপার সাইন করিয়ে নিলেন, আর স্বামী হয়ে গেলেন।
বিয়েটা কি ছেলে খেলা? একটা পেপারে সাইন করলে আমার বিয়ে হয়ে গেল? হ্যাঁ, পেপারে সাইন করেছো, মানে আইনত আমার স্ত্রী হয়ে গেছো, আমাদের বিয়ে হয়ে গেছে। না, হয়নি হয়নি। দুটো পরিবারের মতামত যেখানে নেই, যেখানে আমার বাবা মায়ের ইচ্ছে নেই, সেই বিয়েটার কোনো মূল্য নেই আমার কাছে। আমি দিহানকেই বিয়ে করব, আর সেটা কালকেই। বারবার তোর কাছে ভালোবাসার দাবি নিয়ে আসছি বলে এটা ভাবা ভুল যে আমি আমার ভালোবাসা আদায় করে নিতে জানি না। নিজের বউয়ের মুখ থেকে বারবার অন্য ছেলেকে বিয়ে করার কথা শুনে আশিস রেগে গিয়ে খুব অহংকার না? আজ এই অহংকারই থাকবে না। ইচ্ছের ঘাড় থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতেই পিঠের কিছুটা অংশ বেরিয়ে আসে। আশিস তাতে নিজের নাক ঘষা দিতে থাকে আর ইচ্ছের শরীরের গন্ধ নিতে থাকে। ইন প্রেজেন্ট গাড়িটা ব্রেক করতেই ইচ্ছে নড়ে চড়ে বসলো। এসে গেছি, সামনে শালিনী আছে, ও তোমায় বাড়ি পৌঁছে দিবে। বলেই গাড়ির দরজাটা খুলে দিল আশিস। ইচ্ছে গাড়ি থেকে নামবে, হাতে কিছু টান অনুভব করলো। আশিস হাত ধরে আছে আর চোখগুলো ছলছল করছে, যে কোনো সময় চোখের পানিগুলো বৃষ্টি হয়ে নামবে। আশিসকে এভাবে দেখতে ইচ্ছেরও কষ্ট হচ্ছে, তবুও নিজেকে সামলে সামনের দিকে এগিয়ে গেল। আশিস তাকিয়ে আছে ইচ্ছের যাওয়ার পানে। মনে মনে একটাই চাওয়া, ইচ্ছে যদি একবার পিছনে ফিরে তাকাতো। কিছু দূর গিয়ে পিছনে ফিরে তাকালো ইচ্ছে। এবার যেন আশিসের শান্তি। শালিনীকে দেখেও না দেখার ভান করে সামনের দিকে এগিয়ে গেল ইচ্ছে। শালিনীর বুঝতে বাকি নেই ইচ্ছে তার সাথে রাগ করেছে, আর এটাই স্বাভাবিক। শালিনী ইচ্ছের হাত ধরে, প্লিজ ইচ্ছে রাগ করিস না, আমায় ক্ষমা করে দে। বিশ্বাস কর, এরকম কিছু হবে আমি জানতাম না। ভাইয়া শুধু আমাকে বলেছিল তোর সাথে দেখা করতে চাই আর সারাটা দিন তোর সাথে কাটাতে চাই। প্রথমে আমি রাজি হইনি, অনেক রিকোয়েস্ট করলো, তাই আর না করতে পারিনি। আমি বুঝতে পারিনি আমাকে এভাবে ইউজ করবে। ইচ্ছেকে চুপ দেখে শালিনী আবার বলতে শুরু করলো, আর বিয়ের ব্যাপারটা আমি একদমই জানতাম না। এটার পেছনে আশিস ভাইয়া শান্ত। সেদিন ক্যাফে থেকে চলে আসার পর শান্তর থেকে শুনেছি। তুই কি আমার সাথে বাড়িতে যাবি? হ্যাঁ যাবো তো, আঙ্কেলকে বলেছি আমি তোকে বাড়ি পৌঁছে দেব। তাহলে চল। আর কোনো কথা না বলে বাড়ির দিকে রওনা দিল। খুব কষ্ট হচ্ছে ইচ্ছের। একদিকে তার বাবা মা আর একদিকে আশিস। বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য আর অন্যদিকে হয়তো ভালোবাসা, এক দুটো না ইচ্ছে। বাড়িতে আসতেই, প্লিজ আঙ্কেল, তুমি ইচ্ছেকে বকো না। আসলে ভুলটা আমারই, ওকে এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি। তার মধ্যে মা এত জেদ করলো যে ইচ্ছেকে আসতেই দিল না। আমি শুধু ভাবছি ইচ্ছে থাকলো কিভাবে, আমাদের ছাড়া তো একদিনও কোথাও থাকে না। হ্যাঁ, বারবার শুধু তোমাদের কথা বলেছে। ও থেকেছে আমাদের সাথে, কিন্তু মন পড়েছিল তোমাদের কাছে। মেয়েটার যখন বিয়ে হবে তখন কি করে যে শ্বশুর বাড়ি থাকবে আল্লাহ ভালো জানেন। মায়ের মুখে বিয়ের কথা শুনতে ইচ্ছের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, বুকের ভিতর স্যাঁত করে উঠল। দেখেছো, বিয়ের কথা শুনতেই আমার মেয়েটার মন খারাপ হয়ে গেল। তোমরা কথা বলো, আমি রুমে গেলাম। কিরে, ফাইলটা হাতে নিয়ে বসে আছিস কেন? চেক করে সাইন করে দে। আশিসকে উদ্দেশ্য করে, কি সাইন করতে হবে তো? হ্যাঁ, করছি। তারপর ফাইলগুলো না চেক করেই সাইন করে দিল আশিস। আশিসকে দেখেই মনে হচ্ছে অন্যমনস্ক, কাজে মন নেই, হয়তো অন্য কিছু নিয়ে চিন্তা করছে। তাই আর কথা না বাড়িয়ে চলে গেল শান্ত। 3 দিন পর। নানা ভাই, কি হয়েছে তোমার? তুমি আগের মতো কথা বলো না, রাগ করো না, কাজেও তো তেমন মন নেই তোমার। কিছু হয়নি নানুমণি। আমাকেও বলা যায় না তুমি ভালো নেই নানা, সেটা আমি বুঝতে পেরেছি। আশিস গিয়ে নানুমণির কোলে মাথা রেখে, হ্যাঁ নানুমণি, আমি ভালো নেই, সত্যি আমি ভালো নেই। আশিসকে এভাবে কাঁদতে দেখে নানুমণি অবাক, কারণ আশিস খুব সহজে কাঁদে না। আশিসের মাথায় হাত বুলাতে বুলাতে, কি হয়েছে বলো আমায়। আশিস নানুমণিকে সবটা বলল। নানুমণি সবটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। ভালোবাসো ঠিক আছে, কিন্তু নানা ভাই, তুমি যে এমন কিছু করবে আমি ভাবতে পারিনি। এটা তুমি ঠিক করোনি। নানুমণি প্লিজ, তুমি আমায় ভুল বুঝো না। তুমি অন্তত আমার পাশে থেকো। কোনো মূল্যেই আমি ইচ্ছেকে হারাতে পারবো না, আর সেজন্যই আমার ইচ্ছেকে চাই নানুমণি, ইচ্ছেকে চাই। নানুমণি কি করবে? একদিকে আশিস আর অন্যদিকে ঈশা। আশিস তো অল্প কয়েকদিনের ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে, আর ঈশা তো ছোট থেকে আশিসকে নিয়ে স্বপ্ন দেখে আসছে। ঈশার পাগলামিটা সামলাতে পারবে তো, কিন্তু আশিসকে কোনো কষ্ট দেওয়া যাবে না। ছোট থেকেই কষ্ট পেয়ে আসছে, নিজের চোখের সামনে বাবা মা বোনকে হারিয়েছে। তারপর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিল সবকিছু থেকে। আমি ইচ্ছের বাবার সাথে কথা বলবো, আমি তোমার কষ্ট দেখতে পারবো না।
দরজার বাইরে কেউ দাঁড়িয়ে সব শুনে দৌড়ে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। হ্যাঁ, ঈশা আশিসকে কফি দিতে এসে সব শুনে ফেলে। কেন বুঝলেন আমার ভালোবাসা? একদিনের জন্য কি আমার ভালোবাসা তোমার চোখে পড়েনি? আমার ভালোবাসা তোমার প্রতি আমার কেয়ারিং শুধু পাগলামি মনে হয়েছে সব সময়? হ্যাঁ, আমি একদিনও নিজের মুখে বলিনি যে তোমায় ভালোবাসি, কিন্তু কতভাবে বোঝানোর চেষ্টা তো করেছি। এত সব বিজনেসের প্যাচ বুঝো, আর আমার ভালোবাসাটা বুঝলে না। শুধু তোমার জন্য নিজের স্বপ্ন পূরণ করতে ছুটে যায়নি কানাডাতে। স্বপ্ন ছিল কানাডা গিয়ে স্টাডি কমপ্লিট করার, তার থেকেও বড় স্বপ্ন ছিল তোমাকে নিজের করে পাওয়া। পরের দিন ইচ্ছে আর শালিনী ভার্সিটি থেকে ফিরছে, হঠাৎ সামনে একটা গাড়ি ব্রেক করলো। গাড়ির ভেতর থেকে আশিস বেরিয়ে এলো। চোখ মুখ শুকনো শুকনো, চুলগুলো উস্কো খুস্কো, বেশ অগোছলো লাগছে আশিসকে। ইচ্ছের সামনে গিয়ে, কেমন আছো ইচ্ছে? বল। নিচের দিকে তাকিয়ে আশিসের চোখে চোখ রেখে হয়তো বলতে পারবে না, আশিসের চোখেই আটকে যাবে। আশিস কেমন আছে জিজ্ঞেস করার সাহস পেল না ইচ্ছে, কারণ আশিসকে দেখেই বোঝা যাচ্ছে ও কেমন আছে। কিন্তু ইচ্ছের কি কিছু করার আছে? আমার জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? ভালোই তো আছেন, না হলে কি আর এখানে আসতে পারতেন? নিচের দিকে তাকিয়ে আশিস একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে, সত্যি বলেছো, ভালোই আছি। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আর তার থেকেও বড় কথা তুমি ভালো আছো। এর থেকে বেশি আর কি চাই ভালো থাকার জন্য? ব্যাস, এতটুকুই যথেষ্ট। ইচ্ছা ঠিক বুঝতে পারলো আশিসের মনের চাপা কষ্টটা। 7 দিন পর রাত 12টা বেজে 1 মিনিট, ইচ্ছে ঘুমিয়ে আছে। বারবার নড়ে চড়ে উঠছে, মনে হচ্ছে গালের উপর কেউ স্লাইড করছে সব কিছু দিয়ে। কারো উপস্থিতি অনুভব করতেই চোখ খুলে তাকিয়ে সামনে থাকা মানুষটিকে দেখে শান্তিতে ঘুমাতেও দিবে না বলেই আবার শুয়ে পড়লো। এই যে সুন্দর ম্যাডাম, এটা স্বপ্ন নয়, সত্যি। চোখ মেলে দেখো, সত্যিই আমি তোমার সামনে বসে আছি। কথাটা শুনে ধরফর করে উঠে বসলো ইচ্ছে। সামনে তাকিয়ে আশিসকে দেখে নিজের হাতেই নিজেই চিমটি কাটলো। ব্যথা পেলাম, তার মানে সত্যি? কিন্তু কি করে সম্ভব? হ্যাপি বার্থডে ইচ্ছে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজ আমার জন্মদিন, আমার নিজেরই তো মনে নেই, উনি জানলো কিভাবে? ইচ্ছে অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে। তোমার সার্টিফিকেট থেকে বার্থডে জেনেছি, বুঝেছো? ইচ্ছে মাথাটা দুদিকে নাড়ালো আর আশিস শেষে দিল ইচ্ছের এমন কাণ্ডে। ইচ্ছের দিকে একটা ফুলের বুকে এগিয়ে দিয়ে আই লাভ ইউ ইচ্ছে। আশিসকে আর কিছু বলতে না দিয়ে, আপনার মাথা ঠিক আছে নাকি একেবারেই গেছে? এত রাতে এখানে এসেছেন এসব বলতে? আশিস ইচ্ছের দিকে নেশাভরা চোখে তাকিয়ে আছে। ইচ্ছে ব্যাপারটা খেয়াল করে। এরকম হা করে তাকিয়েছেন কেন? যা লাগছে না তোমায়? স্কার্ট উইথ টি শার্ট অ্যান্ড উইদাউট ওড়না। ইচ্ছে তাড়াতাড়ি গায়ে ওড়না জড়িয়ে নিল আর আশিসকে বকতে লাগলো। অসভ্য লোক একটা! এত রাতে একটা মেয়ের রুমে এসে কি সব যাতা বলছেন? এটা আমার বউয়ের রুম, তাতে তোমার কি? বিছানায় শরীর এলিয়ে দিয়ে, ঢং কত! যাবেন নাকি আমি বাবাকে ডাকবো? ডাকো ডাকো না শ্বশুর মশাই কি, তাহলেই রাস্তা ক্লিয়ার হবে ঝামেলা ছাড়া। সত্যি সত্যি কিন্তু ডাকবো। আশিসের কোনো হেলদোল নেই। ইচ্ছের তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এত রাতে ঘুমের 13টা বাজিয়ে বার্থডে উইশ করতে আসছে। আচ্ছা, রুমের ভেতর আসলেন কিভাবে? আশিস এবার উঠে আরাম করে বসলো, চোখ দিয়ে ইশারা করলো বারান্দার দিকে। কি? আপনি বারান্দা দিয়ে আসছেন? কিন্তু কিভাবে? আরো জোরে চিল্লাও। এত অবাক হওয়ার কি আছে? বারান্দায় গ্রিল নেই, অনলি থাই গ্লাস। আর তুমি গ্লাসটা ভিতর থেকে লক করনি যে কেউ এসে তোমায় নিয়ে নিচে চলে যাবে, আর তুমি টেরও পাবে না। আপনি যাবেন নাকি? আশিস ইচ্ছের দিকে এগিয়ে গিয়ে, নাকি কি করবে? দেখুন, আমার কোনো প্রবলেম নেই, তুমি চাইলে আমি দেখতেই পারি। অসহ্য লোক একটা, ফালতু, যত সব বদ বুদ্ধি মাথায়। আপনি জানতো? আশিসকে ধাক্কাতে যেতে পারি, একটা শর্ত আছে। আমি আপনার ওসব ফালতু শর্ত টর্ত মানতে পারবো না। লুচোর পরোটা কোথাকার? ও হ্যালো ম্যাডাম, কিসের ফালতু শর্ত? তুমি ফালতু, তোমার চিন্তা ভাবনা ফালতু। আমি ফালতু? এই শোনেন, আপনার এসব বক বক শুনতে ভালো লাগছে না, যান প্লিজ। শর্ত মানবে? বলেন। শর্তটা হচ্ছে তুমি আমাকে এখন। আশিসের কথা শেষ হওয়ার আগেই না। আশিস ইচ্ছের মুখ চেপে ধরে, কি করছো? চিৎকার কেন করছো? সবাই জেগে যাবে তো। ইচ্ছের মুসরামুসরিতে আশিস ইচ্ছেকে ছেড়ে দিল।
সারা পেতে ইচ্ছে হাফ ছেড়ে নিঃশ্বাস নিল। ছাড়লেন কেন? ধরে থাকেন আরো কতক্ষণ। আমি মরে গেলে তারপর না হয় ছাড়তেন। আমার কথাটা শেষ করতে না দিয়ে চিৎকার শুরু করে দিলে। আমি বলতে চাইছিলাম তুমি আমাকে এখন কথা দিবে কাল আমার সাথে দেখা করবে, আর কোথায় কখন আমি SMS করে জানিয়ে দিব। না, পারবো না, পারবো না। আর একটা কথাও আপনি এখনই যাবেন মানে এখনই? যাব। কাল তুমি আসবে, প্লিজ প্লিজ। ইচ্ছে আশিসের দিকে তাকিয়ে মনের অজান্তেই মাথা নেড়ে হ্যাঁ করলো। আশিস মুচকি হেসে ইচ্ছের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে। আমি তোমার অপেক্ষায় থাকবো ইচ্ছে। পরের দিন আশিস হাতে গড়ি লাগাতে লাগাতে সিঁড়ি দিয়ে নামছে, দেখে বেশ খুশি খুশিই লাগছে। সেজে গুজে কোথায় যাচ্ছ? বউ আনতে যাচ্ছি, যাবি আমার সাথে? তোমার বউ যেদিন আসবে সেদিন হয়তো আমি এ বাড়িতে থাকবো না। কেন রে, তার আগে বিয়ে করে কানাডাতে চলে যাওয়ার প্ল্যান আছে নাকি? যখন সব স্বপ্ন ভেঙে যায় তখন একটা স্বপ্নকে তো আঁকড়ে ধরতে হবে। শেষ স্বপ্ন পূরণের জন্য যেতেও তো পারি। বাবা, বাড়ি বাড়ি কথা বলতে শিখে গিয়েছিস। নানুমণি কোথায় রে? হালকা জিনিস খুব সহজেই উড়ে যায়। নানুমণি ঘুমাচ্ছে। নানুমণি উঠলে বলে দিস আমি আসছি। কোথায় যাচ্ছ? না মানে আজ তো অফিসে গেলে না। তোর ভাবির সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাপি? হ্যাপি। তুমি অন্তত হ্যাপি হও নিজের ভালোবাসার মানুষকে নিয়ে। আচ্ছা, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? চোখটা তো খুলে দিন। খুব অধৈর্য মেয়ে তো তুমি। তুই অধৈর্য বউ। 5 মিনিট অপেক্ষা করতে পারো না? সে কখন থেকে 5 মিনিট বলেই চলেছেন, শেষ তো হচ্ছে না। হয়ে গেছে, এখানে চুপটি করে দাঁড়াও। নড়াচড়া করবে না। চোখ খুললে বললে তবেই চোখ খুলবে। ঠিক আছে। ইচ্ছের চোখের বাঁধন খুলে দিল আশিস। এবার আস্তে আস্তে চোখটা খুলো। ইচ্ছে চোখ মেলে তাকিয়ে আরেক দফা অবাক, কারণ সামনে একটা কেক, তার মধ্যে হ্যাপি বার্থডে বউ লেখা, চারপাশে সুন্দর করে বার্থডে বেলুন দিয়ে সাজানো। তারপর কেক কেটে ইচ্ছেকে খাইয়ে দিল আশিস। ইচ্ছেও খাইয়ে দিয়েছে আশিসকে। আজ আমি খুব খুশি ইচ্ছে। কিসের জন্য? তোমার জন্য। আমার জন্য? এই যে আমার কথা রেখে তুমি এখানে এসেছো, এতেই আমি খুশি। ইচ্ছে নিচের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এটাই হয়তো ভালোবাসার দুর্বলতা। আর একটা কথা রাখবে ইচ্ছে, এটা ভালোবাসার প্রতীক হিসেবে তোমার কাছে রাখবে। ইচ্ছের দিকে রিং এগিয়ে দিয়ে ইচ্ছে হাতটা আশিসের দিকে বাড়িয়ে দিল। ইচ্ছের হাতে রিংটা পরিয়ে দিয়ে হাতের উপর চুমু এঁকে দিল আশিস। ইচ্ছে বাড়ি ফিরতেই ইচ্ছের বাবা ইচ্ছেকে থাপ্পড় মারল। এই আমার ভালোবাসা, বিশ্বাস আর ভরসার দাম দিলে তুমি। এই জন্য তোমাকে সব ধরনের স্বাধীনতা দিয়েছি। আমার সম্মানের কথা একটাবার ভাবলে না তুমি? বাবা, আমার কথা। ইচ্ছেকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথাও শুনতে চাই না। অনেক বড় হয়ে গেছো। নিজের বাবা মায়ের সাথে মিথ্যা কথা বলতে দুবার ভাবো না? তুমি ওই ছেলেটার সাথে দেখা করতে গিয়েছিলে কেন? বাবা, তুমি তো শালিনীদের সাথে বেড়াতে গিয়েছিলে, এটাই বলবে তাই তো? কিন্তু তুমি বেরিয়ে যাবার 30 মিনিট পর ওরা আসছিল তোমাকে নিয়ে বেড়াতে যাবে বলে। এখনো কি তোমার কিছু বলার আছে? ইচ্ছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইচ্ছের মা এগিয়ে এসে, কেন এমনটা করলি? তুই কি ভুলে যাচ্ছিস তুই অন্য কারো আমানত? দেখো ইচ্ছে, তুমি ভুলে কেন যাচ্ছ? তোমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়ে আছে। এখন যদি তুমি বলো ওই ছেলেটাকে ভালোবাসো, তাহলে আমার কিছু করার নাই। এটা যদি আগে হতো আমি হয়তো তোমার ইচ্ছেকেই প্রাধান্য দিতাম। আশা করছি এরকম কিছু বলবে না। আমি দিহানের বাবার সাথে ওয়াদাবদ্ধ। আমি আমার কথায় অনড় থাকবো। কিন্তু তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। তুমি ঘরে যাও। আর আজকেই আমি দিহানের বাবার সাথে কথা বলবো। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করব। ইচ্ছে রুমে এসে কাঁদতে লাগলো। এই প্রথম ইচ্ছের গায়ে হাত তুললো তার বাবা। কিছুক্ষণ পর ইচ্ছে আশিসকে ফোন দিতেই, কি ব্যাপার, আমার বউ আমায় মিস করছিল বুঝি? ইচ্ছের কোনো সারা শব্দ নেই, শুধু ফুফানোর শব্দ বোঝা যাচ্ছে ও কাঁদছে। আশিস ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ইচ্ছে, তুমি কাঁদছো কেন? বাবা, আমার। ডোন্ট ক্রাই, আমার হবু বাচ্চার মা। আগে শান্ত হও, কি হয়েছে বলো আমায়। ইচ্ছে সব বললো আশিসকে, কিন্তু আশিসের কোনো পাত্তাই নাই। তাতে এত কাঁদার কি আছে? তুমি তো তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে চেয়েছিলে, তো করে নাও বিয়ে। আপনি মজা করছেন? এখন মজা করার সময়? মজা করার সময় কেন হবে? সেলিব্রেট করার সময়। সেলিব্রেট করো। এখন কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সবকিছু ফাজলামি মনে হয়। বিয়েটা কি ছেলে খেলা মনে হয় আপনার? তুমি তো আমায় ভালোবাসো না, তাহলে কি
আমি কি আর করব? আমার শক্তি তো তুমি, সেই তুমিই তো আমায় স্বীকার করতে চাও না। আমি কি একবারও বলেছি আমি আপনাকে ভালোবাসি না? তুমি কি একবারও বলেছো আমায় ভালোবাসো? সব বলতে হয় না, বুঝে নিতে হয়। এসব কথা রাখেন এখন, কিছু করেন প্লিজ। বিয়ে তো একবারই হয়, আর সেটা আমার হয়ে গেছে। চিন্তা করে না বউ, আমি নানুমণিকে পাঠিয়ে দিব তোমার বাবার সাথে কথা বলার জন্য। তাতে কি আদৌ কাজ হবে? 3 দিন পর দিহানের বাবা মা আর দিহান এসেছে ইচ্ছের বাড়িতে। বিয়ের দিন ঠিক করা হয়েছে 5 দিন পর। এভাবে বিয়ের দিন ঠিক করাতে তারা বেশ অবাক। যেখানে বিয়ে হওয়ার কথা ছিল ইচ্ছের অনার্স কমপ্লিট করার পর, তাদের কথা বলার মাঝে কেউ একজন বলে উঠল, আসতে পারি? সবাই দরজার দিকে তাকালো। একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। ইচ্ছের মা এগিয়ে গিয়ে, হ্যাঁ আসুন। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আশিসের নানুমণি। আমি আশিস আর ইচ্ছের। নানুমণির কথা শেষ হবার আগেই, আপনি হয়তো ভুল সময়ে ভুল প্রস্তাব নিয়ে আসছেন, কেননা আমার মেয়ের বিয়ে আজ থেকে 5 দিন বাদে। নানুমণি বাড়ি ফিরতেই, নানুমণি তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে? ইচ্ছের বিয়ে 5 দিন বাদে। এভাবে হুট করে বিয়ের ব্যবস্থা করায় দিহানের মনে কিছুটা খটকা লাগলো। তার উপর আশিসের নানুমণি আর ইচ্ছের বাবার কথায় কিছুটা আঁচ করছে বোধ হয়। দিহান আর ইচ্ছের বিয়েটা ঠিক হয় পারিবারিকভাবে। দিহান বিয়ের ব্যাপারটা সিরিয়াস ভাবে নিলেও ইচ্ছের কোনো হেলদোল নেই। না ছিল ভালো লাগা, না ছিল খারাপ লাগা। পরের দিন, ইচ্ছে সত্যি করে একটা কথা বলবে? হুম। তুমি কি এই বিয়ে নিয়ে খুশি না? না মানে তুমি কি অন্য কাউকে পছন্দ করো? ইচ্ছে কোনো উত্তর না দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ইচ্ছেকে চুপ দেখে, তোমার নীরবতায় আমার উত্তর পেয়ে গিয়েছি। হুট করে বিয়ের তারিখ ঠিক করা, আর তুমি যার অফিসে চাকরি করতে, সে তার নানুমণিকে পাঠিয়েছিল, মানে আশিস। তখনই কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, এখন তো শিওর। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। কি থেকে কি হয়ে গেছে আমি বুঝতে পারিনি আসলে। ইচ্ছেকে থামিয়ে দিয়ে, আমাকে বিশ্বাস করতে হবে না ইচ্ছে। আসলে আমাদের মনের ওপর কারো জোর খাটে না। আমাকে যে ভরসা করে সবটা বলেছ তার জন্য ধন্যবাদ। বাকিটা আমি দেখছি কি করা যায়। কিন্তু বাবা তো। আমায় একটু ভরসা করো আর বিয়ের জন্য রেডি হও। দিহানের কথায় ইচ্ছের ভরসা করতে ইচ্ছে করছে, নিজের ভালোবাসার প্রতি আস্থা রাখতে ইচ্ছে করছে। এভাবেই 3 দিন কেটে গেল। বিয়ের দিন সকালে, ইচ্ছে এটা তুই কি করছিস? তোর তো বিয়ে হয়ে গেছে, তোরা একে অপরকে ভালোবাসিস, তাহলে কেন এই বিয়েটা করছিস? একবার তো নিজের বাবাকে বলে দেখ। গাধি, তোর কি মনে হয় আমি দিহানকে বিয়ে করব? বয়েই গেছে, আমি তো আশিককে বিয়ে করব। বিয়েটা তো হয়েছিল আইনগত, এবার হবে ইসলামিক ভাবে, আর সাহায্য করবে দিহান। জি হ্যাঁ। কিন্তু কিভাবে? সেটাই তো দেখতে পাবি। আশিসদের বাড়িতে ছোটখাটো ভাবে আয়োজন হচ্ছে বিয়ের, জাস্ট বধূবরণ এর জন্য। ভালোই ভালোই বিয়েটা হলে পরে রিসেপশনের অনুষ্ঠান হবে। আশিস এবং ইচ্ছে দুজনেই টেনশনে আছে। সব ঠিকঠাক হবে তো? দিহান সব ম্যানেজ করতে পারবে তো? দিহান ছেলেটার উপর ভরসা করাই যায়। সুন্দর একটা মনের অধিকারী সে, না হলে এত সহজে অন্যের মনের কথা বুঝতে পারতো না। দুটো মনের ভালোবাসাকে এক করে দিতে গিয়ে হয়তো নিজের ভালোবাসাকেই বিসর্জন দিচ্ছে সে। কিরে পেতনি, তুই তো খুব ফাঁকিবাজ। কাজ করতে হবে বলে এই পগার পার হচ্ছিস। আমার বাসর ঘর কে সাজাবে তাহলে? ঈশাকে উদ্দেশ্য করে, চিন্তা করো না, সে দায়িত্ব আমারই। আর তোমার বাসর ঘর সাজিয়ে দেওয়াই হবে আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। এমন ছটপট করছিস কেন? একটু শান্ত হয়ে বসবি তো নাকি? তুই কি করে বুঝবি আমার অবস্থা? আমার খুব নার্ভাস ফিল হচ্ছে, অনেক ভয় করছে রে। সব ঠিকঠাক হবে তো? বিয়ের আসরে বসে আছে ইচ্ছে, বুকের ভিতর থুকপুক থুকপুক করছে। শেষমেশ না জানি কি হয়। কাজী বিয়ে পড়ানোর ঠিক এক মুহূর্তে দিহান বলে উঠল, এই বিয়ে হতে পারে না। বিয়ের আসরে উপস্থিত সবাই অবাক হয়ে গেছে। এমন একটা কথা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। দিহানের বাবা এগিয়ে এসে, কি বলছিস কি দেহান, তোর মাথা ঠিক আছে? বিয়ের আসরে বসে বলছিস এ বিয়ে তুই করবি না? হ্যাঁ বাবা, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। ইচ্ছের বাবা বেশ চিন্তিত হয়ে, এসব তুমি কি বলছো দিহান? ঠিক বলছি আঙ্কেল, এই বিয়ে করে আমি 3টে জীবন নষ্ট করতে পারবো না। 3টা জীবন? হ্যাঁ, 3টে জীবন, আমার, ইচ্ছের আর আশিসের। ইচ্ছের বাবা মাথাটা নিচু করে, এসব কথার কোনো মানেই হয় না দিহান। হয় আঙ্কেল হয়। আপনি শুধু আপনার আদর্শের কথাই ভাবছেন, আপনার প্রতিশ্রুতির কথা ভাবছেন,
ভাবছেন না এই বিয়েটাতে 3টে জীবন নষ্ট হবে? আপনি একটা জায়গায় বাধা, সেটা হলো আপনি আমার বাবার কাছে ওয়াদাবদ্ধ এই বিয়েতে। আপনি আপনার জায়গায় ঠিক, কিন্তু আমি যদি বলি আপনি ইচ্ছের বিয়েটা আশিসের সাথে দেন। দিহানের বাবা এগিয়ে এসে, কি বলছিস কি? মাথা ঠিক আছে তো? এখানে বিয়ের ব্যবস্থা হয়েছে তোর ইচ্ছে, আর বিয়ে হবে ইচ্ছে আর আশিসের। মাথা ঠিক আছে বলেই তো এই সিদ্ধান্ত নিয়েছি বাবা। কেন তোমরা বুঝতে চাইছো না? বিয়েটা করলেই কি সব সমস্যার সমাধান হবে? না, হবে না, আরো সমস্যা বাড়বে। এসব কথা বলার মাঝে ইচ্ছে নীরব দর্শকদের মতো সব দেখছে আর শুনছে। সেখানে শালিনী এবং শান্ত উপস্থিত। আঙ্কেল, ইচ্ছে নিজের মুখে না বললেও কিন্তু ও আশিসকে ভালোবাসেন। আপনারা তো সেটাই করবেন যেটাতে ইচ্ছে ভালো থাকবে। সবার কথা শুনে ইচ্ছের মা মেয়ের মুখের দিকে তাকিয়ে ইচ্ছের বাবাকে উদ্দেশ্য করে, তুমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো, সব বুঝতে পারবে। ও যদি আমাদের মুখের দিকে তাকিয়ে এ বিয়েতে রাজি হতে পারে, তাহলে আমরা কেন পারবো না ওর মুখের দিকে তাকিয়ে ওর ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে, যেখানে দিহান নিজেও চাইছে ইচ্ছে আর আশিসের বিয়ে হোক। ইচ্ছের বাবা ইচ্ছের কাছে গিয়ে, আমি তোমার থেকে জানতে চাই তুমি কি আশিসকে বিয়ে করতে চাও? ইচ্ছে কি জবাব দেবে? বাবার দিকে তাকিয়ে কিছু বলার সাহস নেই। মাথা নিচু করে শুধু চোখের পানি ফেলছে। ইচ্ছের বাবা মেয়ের চোখের পানি আর নীরবতায় নিজের উত্তর খুঁজে পেয়েছে। ইচ্ছে আর আশিসের ভালোবাসার জোরে এবং দিহানের প্রচেষ্টায় বিয়েটা হয়ে গেল অবশেষে। সব নিয়ম কানুন মেনেই বিয়েটা হয়েছে। আশিসের সাথে শুধু ওর নানুমণি উপস্থিত ছিল। গাড়িতে পাশাপাশি বসে আছে ইচ্ছে আর আশিস। ইচ্ছে আশিসের হাত নিজের মুঠোয় বন্দি করে রেখেছে। পাশে রাখা আছে ছোট্ট একটা বক্স, সেটা দিহান দিয়েছে ইচ্ছেকে। দিহান যখন বক্সটা ইচ্ছের হাতে তুলে দিল, তখন শুধু একটা কথাই বলেছিল, এটার ভিতর যে জিনিসটা আছে সেটা অনেক যত্ন করে রাখা ছিল তোমার জন্য। নীরবতা কাটিয়ে, বক্সের ভিতর কি এমন আছে যে যত্ন করে রেখেছিল? কি এমন আছে জানতে হলে বক্সটা খুলে দেখতে হবে। বলেই বক্সটা খুলে একটা পায়েল পেল। এটা তো সেই পায়েলটা যেটা হারিয়ে গিয়েছিল। বলতে বলতে বক্সের ভিতর একটা চিরকুটের দিকে নজর গেল। তাতে লেখা আছে, হ্যাঁ, ঠিকই ভাবছো, এটা সেই পায়েলটা। যেদিন আমি আর তুমি ছাদে পাশাপাশি দাঁড়িয়ে মিনিট 5 মতো কথা বলছিলাম, তোমার চলে যাওয়ার পানে তাকিয়েছিলাম, তখন খেয়াল করলাম তোমার পা থেকে পায়েলটা খুলে পড়ে গিয়েছে। তুমি ছাদ থেকে চলে আসার জন্য এতটাই ব্যস্ত ছিলে যে বুঝতেই পারোনি পায়েলটা তোমার পা থেকে খুলে পড়ে গিয়েছে। তখন পায়েলটা তুলে নেই। এতটা দিন খুব যত্ন করে আগলে রেখেছিলাম তোমার জন্য। ভেবেছিলাম কোনো স্পেশাল দিনে এটা তোমায় দেব, আর আজকে সেই স্পেশাল দিন। এর থেকে স্পেশাল দিন হতে পারে না তোমার জন্য। যে মানুষটাই আমার থাকলো না, তার জিনিস কি করে রাখি নিজের কাছে। ভালো থেকো তোমরা। আশিসদের বাড়িতে। নানুমণি, আমি খুব খুব খুশি। আমি আমার ইচ্ছেকে পেয়েছি নানুমণি। জড়িয়ে ধরে নানুমণিও এক হাতে আশিসকে জড়িয়ে ধরলো, আরেক হাতে চোখের পানি মুছে নিল। নানুমণির এক পাশে আনন্দ, আরেক পাশে দুঃখ। আশিস আর ইচ্ছে রুমে এসে তো সারপ্রাইজ, কারণ রুমটা ভীষণ ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে ফুলের সুবাস আর মোমবাতির আলো। তখনই কারো কণ্ঠ ভেসে আসলো, কি পছন্দ হয়েছে তো তোমার রুম সাজানো? অবশ্যই এটা আমার পছন্দের ছিল। আমার আর তোমার পছন্দ তো কোনোদিনই মিলেনি। তুমি ছিলে উত্তর মেরুর আর আমি দক্ষিণ। সে যাই হোক, এটাই হচ্ছে আমার পক্ষ থেকে তোমার জন্য সেরা উপহার। সত্যি আমি অনেক খুশি তোমার স্বপ্ন পূরণ হয়েছে। তুমি তোমার ইচ্ছেকে পেয়েছো। সত্যি মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়, তার প্রমাণ তোমরা। আমি তো বুঝতে শিখেছি তারপর থেকে একটা জিনিস শুধু চাইতাম, কিন্তু পেলাম না। হয়তো তোমাদের মতো করে মন থেকে চাইতে পারিনি তাই। তবে একটা স্বপ্ন আছে যেটা এখনো পূরণ করার সময় আছে। আমার স্টাডি, যেটা কানাডা থেকে কমপ্লিট করার ইচ্ছে ছিল। যখন তোমরা আমার কথাগুলো শুনবে তখন হয়তো আমি প্লেনে, হ্যাঁ আমি কানাডা যাচ্ছি। দুঃখিত তোমাদের বিরক্ত করার জন্য। ভালো থেকো আশিস এবং ইচ্ছে। তোমাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারা জীবন। এতক্ষণে এই কথাগুলো ছিল ঈশার বলা, অডিও রেকর্ডিং করা ছিল। আশিসের ঈশার কথাগুলোর মানে বুঝতে দেরি হলেও ইচ্ছের হয়নি, কারণ একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বুঝতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনি কি কিছুই বলছেন না? কি বুঝার কথা বলছো? ঈশা যে আপনাকে ভালোবাসে। বুঝতে পারিনি তোমার জন্য, কারণ আমার মনের মাঝে তোমার মতো কাউকে এঁকে রেখেছিলাম অনেক আগে। আর ঈশা তো কখনো সিরিয়াস ভাবে কিছু বলেনি, ও সব কিছু ইজিলি নিত, তাই ওর সব কথাও আমি ইজিলি নিতাম। ওইভাবে কখনো ভাবিনি। আচ্ছা এসব বাদ দাও তো,
আজকে আমার স্পেশাল রাত, সো স্পেশাল ভাবেই। আশিসের কথা শেষ হওয়ার আগেই এক মিনিট কিসের স্পেশাল স্পেশাল রাতকে আপনি কবেই তো আনস্পেশাল করে দিয়েছেন। এই দেখো কানে ধরে উঠবোস করছি, ক্ষমা করে দাও। আশিসে এমন বাচ্চামো কাণ্ডে ইচ্ছে হেসে দিল, আর আশিস অপলোকে দেখতে লাগলো। এই যে মিস্টার আদ্রিত রহমান আশিস, আপনাকেই বলছি, অমন হা করে দেখার কি আছে? অনেক কিছু বাকি আছে দেখার। আমার বউকে আমি যেভাবে খুশি সেভাবে দেখবো। 1 মিনিট দাঁড়াও, একটা জিনিস আছে। আশিস হাতে কিছু একটা এনে ইচ্ছের সামনে ধরতেই এতগুলো ধন্যবাদ আপনাকে। আশিসকে জড়িয়ে ধরে আশিস ইচ্ছের সামনে হাওয়াই মিঠাই ধরাতেই ইচ্ছের এমন কাণ্ড। পরক্ষণেই আশিসকে ছেড়ে